قال النبي صلى الله عليه وسلم ثلاثة من كن فيه وجد حلاوة الإيمان আল্লাহ নবী বলেন তিনটা জিনিস যার মধ্যে থাকবে সে ঈমানের স্বাদ পাবে। কয়টা জিনিস? কয়টা জিনিস? আর একটু জোরে বলি, কয়টা জিনিস মনে রাখবেন কিন্তু। নম্বর 1, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ নবী বলেন যেই মুমিনের মধ্যে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত দুনিয়ার অন্যান্য জিনিসের চাইতে সবচাইতে বেশি থাকবে, ওই মুমিন তার দিলের মধ্যে ঈমানের স্বাদ পাবে। ওই মুমিন যখন নামাজে দাঁড়াবে নামাজের মধ্যে মজা পাবে। ওই মুমিন যখন নামাজের মধ্যে দাঁড়াবে মুমিন তার দিলের মধ্যে ইয়াকিন পয়দা হয়ে যাবে, আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, আরে আমাকে আল্লাহ দেখতেছেন। হাদিসের মধ্যে আসছে, আরে বান্দা তুমি যদি নামাজে দাঁড়াইয়া আল্লাহকে না দেখো, এই চোখ যদি না বানাইতে পারো, তবে দিলের মধ্যে ইয়াকিনটা রাখো। এভাবে ইবাদত বন্দেগী করো যে আল্লাহ তোমাকে দেখতেছেন। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও বান্দা তোমার দিলের মধ্যে ইয়াকিন পয়দা করো, যদি নামাজের মধ্যে তুমি আল্লাহকে না দেখতে পাও, আল্লাহ কিন্তু তোমাকে দেখতেছেন। আরে আমার দিলের মধ্যে যখন আল্লাহর রাসূলের মহব্বত বেশি থাকবে, আমি নামাজের মধ্যে দাঁড়াইয়া মজা পাবো। আমি আমার সম্পদের যাকাত যখন দিব, 1 কোটি টাকার যাকাত যখন 2.5 লক্ষ টাকা দিয়ে দিব, সামান্যতম কষ্ট লাগবে না। আমার দিলের মধ্যে রাসূলের মহব্বত বেশি। রাসূল বলছেন যাকাতের টাকা তো আমার হক না, যাকাতের টাকার মালিক তো গরিব। আমি যখন যাকাতের টাকাটা দিয়ে দিব, দিলের মধ্যে কষ্ট লাগবে না। আরে আমার বাড়ির সামনে এসে যখন ফকির দরজার কড়া নাড়ে, দরজাটা খুইলে আমি ফকিরকে যে 100 টাকা দেই, যদি দিলের মধ্যে রাসূলের মহব্বত থাকে, 100 টাকার মধ্যে কোনোদিন মায়া লাগবে না, বরং টাকা দেওয়ার মধ্যে মজা লাগবে। কেন? ওই বান্দার দিলের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত বেশি, ঠিক কিনা? 2 নম্বর, আল্লাহ রাসূল বলেন আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। বান্দা দুনিয়ার কোন মানুষকে মহব্বত করবে না দুনিয়ার জন্যে। দুনিয়ার যাকে মহব্বত করবে বান্দার উদ্দেশ্য থাকবে একমাত্র আল্লাহকে খুশি করা। আরে আমি আমার আব্বাকে সম্মান করি, বাবা জন্ম দিয়েছেন শুধু এই জন্য না, আমি আমার বাবাকে সম্মান করি একমাত্র আল্লাহকে খুশি করার জন্যে। স্বামী স্ত্রীকে সম্মান করে মহব্বত করে, স্ত্রীকে কিন্তু মাঝে মাঝে সম্মান করতে হবে। সন্তানের সামনে যদি আপনার স্ত্রীকে সম্মান না করেন, সন্তান কি আদর শিখবে? স্ত্রীকে আদর করতে হয়, আদরের সময় সম্মানের সময় সম্মান করতে হয়। স্ত্রীকে শাশুড়ির সামনে যদি একটা বিচার দিছে আপনার স্ত্রীর নামে, আপনার শাশুড়ির সামনেই, আপনার আম্মুর সামনেই আপনার বিবিকে কষে একটা থাপ্পড় দিয়ে দিছেন, ইসলাম বলে না তুমি তোমার স্ত্রীকে তোমার মার সামনে থাপ্পড় দিবা না, বরং তুমি তোমার বিবিকে তোমার মার সামনে ইজ্জত দাও। এক সময় যখন তোমার স্ত্রী একাকী হবে, স্ত্রীকে বলবা, আরে তুমি কেন আমার মার সাথে তুমি বেয়াদবি করো? আমার মা যদি না থাকতেন তুমি কি আমাকে জীবনে পাইতা? স্ত্রীকে এভাবে বোঝাতে হবে, স্ত্রীর সম্মান স্ত্রীকে দিতে হবে, মার সম্মান আসনে মাকে রাখতে হবে। এটাই আল্লাহ রাসূল বলছেন, তুমি দুনিয়ার যাকে মহব্বত করো, কার জন্য করবা? আল্লাহর জন্য। 3 নম্বর, আল্লাহ রাসূল বলেন আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকদাফা ফিন্নার। 3 নম্বর হলো, কোনো মুমিন বান্দার দিলের মধ্যে যদি কুফরের দিকে ফিরে আসার এমন ঘৃণা থাকে, যেমন বান্দা জাহান্নামে নিক্ষিপ্ত হতে ঘৃণা করে। আরে কোনো বান্দা চাবে না জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কেউ কি চাইবো জাহান্নামে যাইতে? আরে জাহান্নামের শাস্তি তো মারাত্মক কঠিন, যেই শাস্তি বলা যায় কিন্তু অনুভব করা যায় না। এমন বহু শাস্তি আছে যে শাস্তির বর্ণনাও দেওয়া যায় না। আল্লাহ নবী বলেন, যার মধ্যে এই 3টা গুণ থাকবে, নম্বর 1 আল্লাহ রাসূলের মহব্বত সবচাইতে বেশি থাকতে হবে। নম্বর 2 দুনিয়ার যাকে আমি মহব্বত করি, যেই মুসলমানকে মহব্বত করি, মহব্বত করব একমাত্র কার জন্য? আল্লাহর জন্যে। নম্বর 3 আমার দিলের মধ্যে কুফরির অমুসলিম ধর্মের দিকে, কুফুরের দিকে
চূড়ান্ত পর্যায়ের ঘৃণা থাকতে হবে। আমি যখন একাকী নামাজ পড়ব, আল্লাহর কাছে যখন দুইটা হাত উঠাইয়া দোয়া করব, আল্লাহকে বলবো রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা। ওগো আল্লাহ, তুমি তো আমাকে হেদায়েত দিয়েছ, হেদায়েত দেওয়ার পরে হেদায়েত ছিনাইয়ে নিও না। আল্লাহ গো, আমাকে মৃত্যু পর্যন্ত হিদায়েতের উপর রাখো। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, তুমি তো সবচাইতে বড় দাতা। আল্লাহ, তুমি এমন কোনো পরীক্ষায় আমাকে ফেলবা না যেন আমার ঈমানটা চলে যায়। আল্লাহ গো, আমার তো কোনো পুঁজি নাই, আমি তো তেমন কোনো ইবাদত বন্দিগি করতে পারি না। আল্লাহ, আমার পুঁজি শুধু ঈমানটা। আমি আমার দিলের মধ্যে তোমার মহব্বত রাখি, তোমার নবীর মহব্বত রাখি। এইভাবে যখন বান্দার কাছে, আল্লাহর কাছে যখন কাই মনে বাক্যে কাঁদতে থাকবো আর কুফরের প্রতি যখন ঘৃণা রাখবো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের উপর অটল রেখে মৃত্যুর সময় কালিমা নসিব করে দুনিয়ার থেকে বিদায় নিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, কুল, নবী গো আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করো, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো। যদি আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদের সব গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন গফুর, ক্ষমাশীল, রহিম, তিনি সবচাইতে বড় দয়ালু, দয়াবান। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের অনুসরণ করতে বলছেন। সাধারণত দুনিয়াতে আমরা জানি, আমরা বুঝি, অনুসরণ এমন মানুষেরই করতে হয় বা এমন মানুষেরই অনুসরণ করা লাগে বা করা যায় যার সাথে আগে আমার পরিচয় থাকে। যদি কারোর সাথে আমার পরিচয় না থাকে, মহাব্বত না থাকে, তার সাথে আমার প্রেমের সম্পর্ক না থাকে, তার সাথে যদি আমার হৃদ্যতা না থাকে, আন্তরিকতা না থাকে, আমি তার কিভাবে অনুসরণ করব? সম্ভব? জীবনে সম্ভব। দুনিয়াতে এমন কোনো মুসলমান নাই যে মুসলমানের সাথে, যেই মুসলমান রাসূলের পরিচিতি জানে না, রাসূলের সাথে সম্পর্ক নাই, এমন কোন মুসলমান দুনিয়াতে আছে? দুনিয়ার যেই জায়গায় যে কোনো মুসলমান থাকুক, সব মুসলমানের দিলের মধ্যে রাসূলের মহব্বত মালামাল ভরপুর, এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? যেহেতু আমরা আল্লাহর রসুলকে চিনি, রাসূলের পরিচিতি জানি, রাসূলের সাথে আমার দিলের সম্পর্ক, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নবী আপনি বলুন, যদি তোমরা আল্লাহর মহব্বত চাও তো আমার আগে অনুসরণ করো। রাসূলের অনুসরণ করলে আল্লাহ পাকের ভালোবাসা পাওয়া যাবে। আর আল্লাহর ভালোবাসা যে বান্দা পাবে, ওই বান্দার কোনো টেনশন নাই, না দুনিয়াতে টেনশন আছে না আখিরাতে আছে। আল্লাহ তাআলা ওই বান্দাকে টেনশন মুক্ত করে তার জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দেবে। এই জন্য আল্লাহর নবীকে দিল থেকে মহব্বত করতে হবে। আল্লাহ রসুল যাদেরকে মহব্বত করতে বলছেন এদেরকে মহব্বত করতে হবে। আল্লাহ রাসূল যাদেরকে ভালোবাসতে বলছেন এদেরকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল যাদেরকে সম্মান দিতে বলছেন এদেরকে সম্মান দিতে হবে। আল্লাহ রাসূল যাদেরকে স্নেহ করতে বলছেন এদেরকে স্নেহ আদর করতে হবে। আল্লাহ রাসূল যাদেরকে বলছেন তারা জাতির মুকুট, এদেরকে জাতির মুকুটের আসনে সমাসীন করতে হবে। আল্লাহ রাসূল যাদেরকে জাতির সরদার বানিয়েছেন তাদেরকে জাতির সরদার হিসেবে সম্মান দিতে হবে। আল্লাহ রাসূল যাদেরকে তার ওয়ারিস হিসেবে সাব্যস্ত করেছেন তাদেরকে রাসূলের ওয়ারিস হিসেবে পরিপূর্ণ সম্মান দিতে হবে। যদি আমরা এভাবে রাসূলের মতো করে নিজের জীবনকে গড়তে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বর্তমান জমানায় তার যত শ্রেষ্ঠ বান্দা আছে তাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নেবেন। ঠিক কিনা? আমরা চাই না আল্লাহ পাকের সবচাইতে মুকাররব বান্দা হতে চাই না? রাসূলের আশিক হতে আমরা চাই না? অবশ্যই চাই। যেই রাসূলের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সম্মান দিলেন। দেখেন
আমরা মাটিতে বসে আছি, আমাদের টাকা পয়সা কম কাফেরদের তুলনায়, তাই না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সম্মান দিয়েছেন, দুনিয়ার কোনো জাতিকে সম্মান দিয়েছেন। মুসলিম উম্মাহ অর্থাৎ আমরা দুনিয়ার সর্বশেষ জাতি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ আসার পরেও রাসূলের উসিলায় আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন 2 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠায় সূরা বাকারার 143 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা শোনো, আমি অনুরূপভাবে তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে সাব্যস্ত করেছি। দুনিয়ার মধ্যে তোমরা যদিও সর্বশেষ দুনিয়াতে এসেছ, কিন্তু আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে বিশ্বের দরবারে স্বীকৃতি দিয়েছি। শুধু তাই না, লিতাকুনু শুহাদা আলান নাস, কাল কিয়ামতের ময়দানে তোমরা পূর্ববর্তী যত জাতি গুজাইরা গেছে, অতিবাহিত হয়ে গেছে, সব জাতির বিপক্ষে রসুলদের পক্ষে তোমরা কিয়ামতের ময়দানে আমার সামনে সাক্ষ্য দিবে। এটা কত বড় মর্যাদা জানেন, যে কাল কিয়ামতের ময়দানে আমরা সবার পরে দুনিয়াতে আসলাম, পূর্ববর্তী সব নবীর জাতিদের বিরুদ্ধে যারা রাসূলদের বিপক্ষে কথা বলতে চাবে, আমরা সব রাসূলদের পক্ষে, সব জাতির বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষ্য দিয়ে বলবো, আল্লাহ তোমার রাসূলটাই সত্যবাদী, কোনো সন্দেহ নাই, তোমার রাসূলটা দ্বীনের দাওয়াত পরিপূর্ণরূপে পৌঁছে দিয়েছে। যারা বলতেছে দ্বীনের দাওয়াত নিয়ে আসেনি, তারা সম্পূর্ণ মিথ্যুক। তাহলে আল্লাহ আমাদেরকে কী পরিমাণ সম্মান দিচ্ছে। 4 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় সূরা আলে ইমরানের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাহ, ও উম্মতে মুহাম্মাদি শোনো, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, বের করা হয়েছে। উখরিজাত লিন্নাস, আল্লাহ বলেন একমাত্র মানুষের কল্যাণের জন্যে তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছি। তোমরা বিশ্বের দরবারে সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদের কাজ হলো মানুষের কল্যাণের জন্য তোমরা কাজ করবা। শুধু তাই না, আমি আল্লাহ নবীদেরকে যেই দায়িত্ব দিয়েছি, আরে উম্মতে মুহাম্মাদি, তোমাদেরকে নবীদের সব দায়িত্ব তোমাদেরকে দিয়েছি। নবীদেরকে যেই কাজ দিয়েছি তোমাদেরকে সেই কাজ দিয়েছি। আমি সব নবীদেরকে কাজ দিয়েছিলাম। দুনিয়াতে আসার পরে এলা মানুষকে ভালো কাজের দিকে ডাকবে, আল্লাহর দিকে ডাকবে, আমি আল্লাহর দিকে ডাকবে, সৎ কাজের দিকে ডাকবে, সওয়াবের কাজের দিকে ডাকবে, পুণ্যের কাজের দিকে ডাকবে। তোমরা তাই করবা। সব নবীদেরকে দায়িত্ব দিয়েছিলাম, এরা যেন গুনার কাছ থেকে বারণ করে বাধা দেয়, কোথাও জুলুম হলে জুলুমকে আটকে দেয়, যদি ক্ষমতা থাকে তোমরা সেই কাজ করবা। তা'মুরুনা বিল মারুফ, আল্লাহ বলেন ও উম্মতে মুহাম্মাদি, তোমরা যে শ্রেষ্ঠ জাতি, তোমাদের কাজ হলো তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বারণ করবা। ওয়া তুমিনুনা বিল্লাহ, এমত অবস্থায় যে তোমরা ঈমান আমার উপর রাখবা, আল্লাহর উপর ঈমান রাখা অবস্থায় তোমরা যদি আম্বিয়া আলাইহিস সালামের কাজগুলো করতে পারো, আমি যে তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে স্বীকৃতি দিয়েছি, তোমরা আমার কাজটা, দায়িত্বটা পরিপূর্ণরূপে পালন করলা। তাহলে আল্লাহ তাআলা কি পরিমাণ সম্মান আমাদেরকে দিলেন, আল্লাহ কোরআনে জানাই দিলেন। আরে উম্মতে মুহাম্মাদি, তোমরা মন ঘাবড়ায়ো না, তোমাদের হায়াত কম, তোমরা মন ভেঙ্গো না। হায়াত কম থাকতে পারে, কিন্তু আমি আল্লাহ তো ইজ্জত দেওয়ার মালিক, আমি আল্লাহ সম্মান দেওয়ার মালিক, আমি আল্লাহ নেতা বানানোর মালিক, আমি আল্লাহ সর্দার বানানোর মালিক, আমি আল্লাহ তোমাদেরকে পরিপূর্ণ সম্মান দিয়ে দিই। সুবহানাল্লাহ। তো এই সম্মানকে ধরে রাখতে হবে। এই জন্য আমাদের সংকল্প করতে হবে রাসূলের মহব্বতের জন্য নিজের জীবনকে বিলাই দেব। সুতরাং যারা ইসলামের দুশ্মন,
রাসূলের দুশ্মন, আমরা তাদেরকে স্পষ্ট করেভাবে বলতে চাই, যদি কেউ আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি করে, রাসূলের ব্যাপারে যদি কেউ কটূক্তি করে, এমনকি রাসূলের চরিত্র নিয়ে যদি কেউ কোনো ধরনের মন্তব্য করে, আল্লাহ না করুক কেউ যদি রাসূলের ফ্যামিলিকে নিয়ে পর্যন্ত খারাপ মন্তব্য করে, আমাদের দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে, আমাদের শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত প্রবাহিত হবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা ওই সমস্ত কুলাঙ্গারদেরকে যে কোনো মুহূর্তে যে কোনো টাইমে তাদের বিরুদ্ধে সমুচিত পদক্ষেপ গ্রহণ করতে বিন্দু পরিমাণও বিলম্ব করব না ইনশাআল্লাহ। আমরা প্রস্তুত আছি কিনা? একবার আমরা হাত তুলে আল্লাহকে দেখাই, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আল্লাহ রাসূলের মোহাব্বত আমরা সবাই দিলের মধ্যে লালন করি। আরে রাসূলকে তো দেখি না, দেখার ভাগ্য তো হয়নি। অনেকে আছে আমাদের মধ্যে রাসূলকে স্বপ্নে এখনও দেখি না। এমনও সাহাবী আছেন আব্দুল্লাহ ইবনে যায়েদ আব্দে রব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন আল্লাহর নবী দুনিয়ার থেকে চলে গেলেন, তখন এই সাহাবী বলছিলেন, ওগো আল্লাহ, যেই চোখ দিয়ে আমি সর্বপ্রথম রাসূলকে সকালবেলা দেখতাম, আজকে রাসূল দুনিয়ার থেকে চলে গেছেন, এই চোখ আমার দরকার নাই, আমি আমার এই দৃষ্টিশক্তি চাই না গো আল্লাহ, তুমি আমার দোয়াটা কবুল করে নাও, আমাকে অন্ধ বানায় দাও। ইতিহাসের মধ্যে স্মরণ করে লেখা আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই দোয়া করলেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন, তাকে অন্ধ বানাই দিলেন, মৃত্যু পর্যন্ত অন্ধত্বের জীবন নিয়েই দুনিয়াতে থাকছে। তো রাসূলের মহব্বত লালন করি, যদি মহব্বতের পরীক্ষা না দেই তাহলে কি এই মহব্বতের মধ্যে মজা আছে? যেই মহব্বতের মধ্যে পরীক্ষা থাকবে, যেই ভালোবাসায় পরীক্ষা থাকবে, যেই প্রেমের মধ্যে পরীক্ষা থাকবে, ওই ভালোবাসা, ওই মহব্বত, ওই হৃদ্যতায় সবচাইতে চমৎকার। আর যেই ভালোবাসার মধ্যে পরীক্ষা নাই, আমাকে যাচাই করা হলো না, সেটা তো প্রকৃত ভালোবাসা না। এই জন্য যখন এই রাসূলের মহব্বতের বিপরীতে কোনো জিনিস আসবে, তখন আমরা প্রাধান্য কোনটাকে দিব? রাসূলের মহব্বত না অন্যটাকে? অবশ্যই এই পরীক্ষা আসতে পারে দুনিয়াতে বিভিন্নভাবে। আমি কয়েকটা দিক নিয়ে আলোচনা করব। একটা হলো এই পরীক্ষা আসতে পারে সন্তানাদি দিয়ে, এই পরীক্ষা আসতে পারে আরামায়েশের মাধ্যমে, এই পরীক্ষা আসতে পারে বাবা মার মাধ্যমে। যদি আল্লাহর রাসূলের মহব্বতের সাথে দুনিয়ার যে কোনো মহব্বত যদি টাকরাও লেগে যায়, রাসূলের মহব্বতের বিপরীতে যদি দুনিয়ার যে কোনো মহব্বত আসে, ইনশাআল্লাহ আমরা প্রস্তুত থাকবো। আমরা আল্লাহর সামনে হাজিরা দিব, আল্লাহ আমি তোমার রাসূলের মহব্বত, আমার নবীর মহব্বতকে প্রাধান্য দিলাম, দুনিয়ার মহব্বতকে পদদলিত করে আমি দূরে নিক্ষেপ করে দিলাম। আমরা রাজি আছি কিনা? ভাইরা আমার, দুনিয়াতে মানুষের কাছে উল্লেখযোগ্য আপন হলো তার সন্তান। সন্তান যখন অসুস্থ হয়ে যায়, মারাত্মক অসুস্থ, অনেক জ্বর, মা বাচ্চার মাথার কাছে বসে বলে, আল্লাহ তুমি আমার বাচ্চাটাকে আর কষ্ট দিও না, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, তার অসুস্থতা আমাকে দিয়ে দাও, বলে না? বাবা সন্তান যখন, ছেলে যখন, মেয়ে যখন অসুস্থ হয়, সন্তানকে নিয়ে যখন ডাক্তারের কাছে যায়, যে সিরিয়াল দেয় ভালো ডাক্তারের কাছে, সন্তানকে কোলে নিয়ে ঘন্টাকে ঘন্টা দাঁড়িয়ে থাকে, একটু কষ্ট লাগে না, শরীর থেকে ঘাম ঝরতে থাকে, তারপরও কষ্ট অনুভব করে না। তারপরও যখন 3 ঘন্টা পরে বাচ্চাকে ডাক্তার দেখাইতে পারে, বাবার মুখ থেকে শুকরিয়ার বাণী আসে, আলহামদুলিল্লাহ, অনেক কষ্ট করার পরও সন্তানকে ডাক্তার দেখাইতে পারলাম, আমার আজকে কষ্টটা কাজে লাগছে, এমন বলে না? এই সন্তানের আবদার যখন আমার রাসূলের মহব্বতের বিপরীতে চলে যাবে, তখনও কিন্তু আমার সন্তানের আবদারকে ফেলে দিতে হবে, রাসূলের মহব্বতকে প্রাধান্য দিতে হবে। দেখেন আজকাল দুনিয়াতে তো মুসলমানদের ঈমান হরণ করার জন্য চতুর্দিকে বিভিন্ন ফিতনা। আরে আমরা তাবলীগের কি মেহনত করি,
অমুসলিমরা যে পরিমাণ মেহনত করে মুসলমানদেরকে দিন থেকে সরানোর জন্য। আমরা তো তাবলিগের দাওয়াত দেই, শুধুমাত্র এদেরকে বুঝাই ভাই 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ো, আল্লাহকে ডাকো, ফরজ ইবাদতগুলো আদায় করো। আমরা তো যাদেরকে দাওয়াত দিয়ে মসজিদে আনি এদেরকে কি টাকা দিই? অমুসলিমরা দেখেন এদেরকে দাওয়াত দেয়, এদেরকে টাকা দেয়, এদের সংসারের পুরো পরিপূর্ণ খরচ দেয়, তারপরও এদের পেছনে চেষ্টা অব্যাহত রাখতে থাকে। এমনও এদেরকে বলে যে মৃত্যু পর্যন্ত পুরা ফ্যামিলি তোমার চালাবো, তোমরা শুধু ইসলাম ধর্ম বাদ দিয়া আমাদের খ্রিস্টান ধর্মে চলে আসো। আছে না এমন? সীমান্ত এলাকাগুলোতে বেশিরভাগ এমন, পাহাড়ি এলাকাগুলোতে এই মিশনের কাজ করতেছে। এরা দাওয়াত দেয়, আরে তোমরা কি নবীর অনুসরণ করো? তোমাদের নবী তো মারা গেছে, আমাদের ঈসা নবী তো এখনও জীবিত, তোমরা কি মৃত মানুষের অনুসরণ করবা না জীবিত মানুষের অনুসরণ করবা? নাউজুবিল্লাহ। অথচ আমাদের নবী যখন দুনিয়াতে আসছেন রাসূল ঘোষণাই দিয়ে গেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো রসুল আসবে না, কোনো নবী আসবে না, কোনো ধরনের কোনো নবী আসবে না। এখন যারা এই দাওয়াত দেয় যে আমাদের নবী জীবিত, আমরা এদেরকে বলবো যে তোমাদের নবী ঠিক সত্য নবী ছিলেন, কিন্তু তোমাদের নবী যখন দুনিয়াতে আসবেন কিয়ামতের আগে, তিনি নবী হিসাবে আসবেন না, তিনি আমাদের রাসূলের উম্মত হিসাবে আসবেন। সুতরাং সর্বশেষ নবী আমাদের নবী, তোমাদের এই নবী সর্বশেষ নবী হওয়ার কোনো সুযোগ নেই। এটা আমার তাদেরকে বলতে হবে। এই জন্য ভাইরা আমার, আজকে দেখবেন আমাদের অনেকের গ্রামে দেখা যায় মেলা বসে, হিন্দুদের মেলা হয়নি? আপনার বাসার সামনে দিয়ে মেলার রাস্তা, মেলার মধ্যে বাচ্চাদের খেলনা কম দামে পাওয়া যায়, মহিলাদের বিভিন্ন আইটেম, হাড়ি পাতিল, আরও অনেক জিনিস কম দামে পাওয়া যায়। এরা সিস্টেমটা এমন করে যেন মুসলমান মেলাতে আসে, আসার পরে এদের থেকে কেনাকাটা করে নিয়ে যায়। অন্ততপক্ষে মুসলমানদের ইমানটা তো নষ্ট করতে পারল। সন্তান যদি বলে, বাবা বাসার সামনে দিয়া কত বাচ্চারা সুন্দর সুন্দর গাড়ি কিনে নিয়ে যায়, কত সুন্দর সুন্দর বাঁশি কিনে নিয়ে যায়, কি চমৎকার আওয়াজ, বাবা আমাকে একটা বাঁশি কিনা দাও না, একটা গাড়ি কিনা দাও না, এই যে পরীক্ষায় করে গেল। যদি এখন মেলায় যান, রাসূলের মহব্বতকে প্রাধান্য দেওয়া হলো না সন্তানের মহব্বতকে প্রাধান্য দেওয়া হলো? অথচ মুসলমান তো এমন এক জাতি, যে মুসলমান এমন এক জাতি, যেই জাতি আল্লাহ রাসূলের মহব্বতের সামনে দুনিয়ার সব মহব্বতকে ছেড়ে দেয়। আরে মুসলমান তো এমন এক জাতি, যেই জাতির সামনে, যেই জাতির কাছে রাসূলের মহব্বতটাই মুখ্য। আরে মুসলমান তো এমন জাতি, যেই জাতির জবান থেকে আসে সামিনা ওয়া আতানা, আল্লাহর কথা শুনলাম আর মানলাম, আনুগত্য করলাম। আরে মুসলমান তো এমন জাতি, আমান্না ওয়াসাল্লাম না, যে জাতি বলে আল্লাহ তোমার উপর ঈমান এনেছি, তুমি যা বলবা সব কিছুই মানি। আরে মুসলমান তো এমন এক জাতি, মুসলমান তো এমন এক শব্দ, যে শব্দ শুনলে অমুসলিমরা থরথর করে কাঁপতে থাকে, তাদের দিলের মধ্যে কাঁপুনি ছুটে যায়। তারা জানে যে মুসলমান তাদের শক্তিতে লড়ে না, মুসলমানদের পেছনে এমন এক মহান শক্তি আছে, যেই শক্তির সামনে দুনিয়ার সব শক্তি ম্লান, যেই শক্তির সামনে দুনিয়ার কোনো শক্তি কাজ করতে পারে না। আরে মুসলমান তো এমন একটা শব্দ, যেই শব্দ শুনলে মুসলিমরা জানে তাদের একটা সুন্দর আদর্শ আছে, যে আদর্শটা তারা লালন করে, যে আদর্শের মানুষগুলো অত্যন্ত ভদ্র সভ্য হয়, যে মুসলমান কোনোদিন কাউকে ধোকা দেয় না। তারা জানে এই মুসলমানগুলো এতটা সভ্য ভদ্র, এদেরকে কোনোভাবে তাদের ঈমান হরণ করা যায় না। আমার বড় আফসোস লাগে, কিছু মুসলমানদের মুখে শোনা যায় ধর্ম যার যার, উৎসব সবার। আরে কত বড় নাস্তিকবাদের কথা! আরে ধর্ম আমারটা তো আমার সব উৎসব কি আমার হতে পারে? নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর নবী নিজে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ওরে আমার উম্মত, শুনে রাখো, যদি কোনো মুসলমান কোনো অমুসলিমদের সাথে সাদৃশ্যতা দেখায়, শুনে রাখো সে তাদেরই অন্তর্ভুক্ত। সুতরাং কেউ যদি তার সন্তানের আবদার রক্ষা করতে যে মেলায় যায়, কেউ যদি তার সন্তানের আবদার রক্ষা করতে পূজা মণ্ডপে যায়, তাহলে তার ঈমান থাকবে না, থাকবে না, তার ঈমান থাকবে না। ওই লোক আল্লাহ না করুক, রাসূলের কথা অনুযায়ী সে তার হাসর নাসর হবে অমুসলিমদের সাথে। আল্লাহ না করুক, ওই পূজা মণ্ডপে যাওয়ার পরে যদি তার মৃত্যু হয়ে যায়, সে যদি স্ট্রোক করে মারা যায়, আল্লাহ না করুক, তার অবস্থাটা কেমন হবে? এমনও হতে পারে সে তার ঈমান নিয়ে পর্যন্ত দুনিয়া থেকে যেতে পারবে।
সুতরাং সন্তানের আবদার যখন রাসূলের মহব্বতের বিপরীতে চলে যাবে, কোনো দিন সন্তানের আবদারকে রক্ষা করা যাবে না। আর নিজেকে বুঝাতে হবে যে আমার আল্লাহর, আমার রসুল আমার কাছে সবচাইতে বেশি প্রিয়, ঠিক কিনা? রাসূলের মহব্বত আমার কাছে সবচাইতে মুখ্য। সন্তানকে বকিনে বলতে হবে, বাবু তোমাকে এর চাইতে সুন্দর খেলনা কিনে দিব। বাড়িওয়ালাকে বলতে হবে যে তোমার যে কম দামে এখানে আসবাব পাওয়া যায়, আমি বেশি টাকা খরচ করে তোমাকে ঘরের আসবাব কিনে দেব। আমার প্রত্যেকটা টাকায় কোনো সন্দেহ নাই, যদি আমি আমার সংসারের জন্য খরচ করি, রাসূলের ওয়াদা ও তুমি তোমার সংসারের জন্য যে যত টাকা খরচ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা টাকার বিনিময়ে তোমাকে সৎকার সওয়াব দিয়ে দেবে। তাহলে কেন আমি সন্তানের মহব্বতে, বাড়িওয়ালির মহব্বতে, কেন আমি আমার টাকা পয়সা দিয়া মেলার মধ্যে যাইয়া রাসূলের মহব্বতকে বাদ দিয়ে দুনিয়াবি মহব্বতকে লালন করার জন্য ইমানটাকে বিক্রি করে আসব? আমরা কোনোদিন জীবনে আর করবো? কোনোদিন আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হব, ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত কোনোদিন আর অমুসলিমদের কোনো ধরনের কোনো অনুষ্ঠানে যাব না। রাজি আছি না? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। ভাইরা আমার, মৌসুমটা চলতেছে শীতকাল। আমি বলছিলাম পরীক্ষা মাঝে মাঝে আসে আরাম আয়েশের মাধ্যমে। শীতকালে দেখবেন মসজিদে ফজর নামাজে মুসল্লি নেই, মুসল্লি একেবারে কম। শীতকাল দিয়ে আল্লাহ পরীক্ষা করেন মুমিন বান্দাদেরকে, মুমিন বান্দিদেরকে। বান্দা বান্দি, তুমি আমাকে কেমন মহব্বত করো, আরে আমার নবীকে কেমন মহব্বত করো। আমি একটু দেখতে চাই যে তুমি কি শীতের রাত্রি পাইয়া সারা রাত ঘুমাইলা, ফজর নামাজটা কি তুমি কাজা করে ফেলবা কিনা। আমি তোমার কাছে এই পরীক্ষাটা নিতে চাই, দেখি বান্দা তুমি পরীক্ষা উত্তীর্ণ হতে পারো কিনা। এই জন্য দেখা যায় অনেক মুসলমান ভাইরা, পর্দা আলের মা বোনেরা ফজর নামাজটা না পড়া ঘুমায় থাকি। আমি আমার প্রেমের পরীক্ষায় কিন্তু ফেল মারলাম। আমি কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। আল্লাহ কিন্তু আমাকে একটা সময় দিছিলেন, এত সুন্দর একটা রাত্রি দিছিলেন, এত বড় রাত্রি ঘুমানোর পরও টাইম ছিল ইবাদত বন্দেগী করার, কিন্তু আমি করিনি। আমি আমার প্রেমের পরীক্ষায় ফেল করলাম। কিন্তু কোনো মুসলমান যদি দিলের মধ্যে রাখে, আরে শীতকাল তো আল্লাহর সৃষ্টি, কার সৃষ্টি? আমি তো আল্লাহর সৃষ্টি। আল্লাহ রসুল তো বলছেন যে মানুষ শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করবে, আল্লাহর ইবাদত বন্দেগী করবে, তো পুরা দুনিয়ার মাখলুক সব মানুষের গোলাম হয়ে যাবে। আল্লাহ বলছেন সূরা জারিয়াতে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আমার বান্দা বান্দিরা, শুনে রাখো, আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদত বন্দেগী করার। আমার ইবাদত বন্দেগী করবে, আমার বান্দা বান্দিরা আর জিন জাতিরা আমার ইবাদত বন্দেগী করবে। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। ও আমার বান্দা বান্দিরা, আমি কিন্তু তোমাদের কাছে কোনো রিজিক চাই না। আমি চাই না যে তোমরা আমাকে খাবার দিবে। আমি আল্লাহ তো খাবার গ্রহণ করি না। আমি তোমাদেরকে বানিয়েছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্যে। আমি যদি আমার দিলের মধ্যে রাখি, আর এই শীতকাল তো আল্লাহর সৃষ্টি। বুখারী শরীফের 3260 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইশতাকাতিন নার। জাহান্নাম অভিযোগ করতেছে আল্লাহর কাছে, ইয়া রব্বি, ফাকালাত ইয়া রব্বি। জাহান্নাম বলে, ওগো আল্লাহ, আকালা বাদি বাদান। আল্লাহ গো, আমার কিছু অংশকে খেয়ে ফেলতেছে। আল্লাহ, আমি জাহান্নামের মধ্যে যে আগুন আছে, আগুন এতটা উত্তপ্ত যে আগুনের একটা অংশ আরেকটা অংশকে খেয়ে ফেলতেছে। হাদিস শরীফের মধ্যে আসছে জাহান্নামের আগুন কেমন উত্তপ্ত। আল্লাহ নবী বলেন, উকিদা আলান নারি আলফা সানা। আল্লাহ জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত জ্বালাইছেন। হাত্তা ইহমাররাত, জাহান্নামের আগুনটা লাল হয়ে গেছে। কত বছর জ্বালাইছে? 1000 বছর। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা। আল্লাহ নবী বলেন,
ও আল্লাহর বান্দা বান্দিরা, জাহান্নামের আগুনকে পরে আবার 1000 বছর পর্যন্ত জ্বালাইছে, হাত্তা ইবিয়াদ্দাত, জাহান্নামের আগুন সাদা হয়ে গেছে। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা। আল্লাহর নবী বলেন, আল্লাহর বান্দা বান্দিরা, জাহান্নামের আগুনকে 2000 বছর পর্যন্ত জ্বালানোর পরে আবার 1000 বছর পর্যন্ত জ্বালানো হয়েছে। হাত্তা ইসওয়াদ্দা, জাহান্নামের আগুন কালো হয়ে গেছে। ফাহিয়া সাউদা ও মুজলিমা। নবী বলেন, জাহান্নামের আগুন এখন একবারে নিকশ কালো, অমাবস্যার রাত্রির মতো একেবারে বিদ্যুটে অন্ধকার হয়ে গেছে। এত অন্ধকার, এখনো পর্যন্ত জাহান্নামের আগুন অন্ধকার। জাহান্নাম বলে, ও গো আল্লাহ, আমার আগুনের উত্তাপ এত বেশি হয়ে গেছে, আল্লাহ আমার একটা অংশ আরেকটা অংশকে খেয়ে ফেলতেছে। আল্লাহ, যদি তুমি আমাকে অনুমতি দিতা, আমি যদি একটু শ্বাস ফেলাইতাম, আমার জাহান্নামের ভিতরের যে উত্তাপটা একটু কমে যেত, আমি একটু স্বস্তি পাইতাম। ফাজিনা লাহা বিনাফাসাইনে। আল্লাহ নবী বলেন, আল্লাহ তখন জাহান্নামকে অনুমতি দিলেন 2টা শ্বাস ফেলানোর, নাফাসিন ফিস শীতা ও নাফাসিন ফিস সাইফ। নবী বলেন, একটা শ্বাস ফালাইছে জাহান্নাম শীতকালে, আর একটা শ্বাস জাহান্নাম ফালাইছে গ্রীষ্মকালে। এই যে আমরা এখন যে শীত অনুভব করতেছি, এটা কিন্তু জাহান্নামের একটা নিঃশ্বাসের প্রভাব। তাহলে জাহান্নাম তো আল্লাহর সৃষ্টি, আরে আমিও তো আল্লাহর সৃষ্টি। আল্লাহ তো ওয়াদা করছেন, বান্দা তুই যদি আমার হয়ে যাস, পুরা দুনিয়া তার, পুরো মাখলুক তোর জন্য বানাইছি। আমি যদি আমার নিজেকে বলি, আরে শীত ভয় কিসের, শীতকে আমি জয় করব, সেটা আল্লাহর মাখলুক। শীতকে জয় করে আমি আল্লাহর সামনে সেজদায় লুটে পড়ব, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তার মুকাররব বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেবে। ভাইরা আমার, আরে শুধু তাই না, আল্লাহ রসুল বলেন, মুমিন শীতকাল দেখলে কেন ভয় পায়? আরে শীতকাল তো মুমিনের জন্য একটা বসন্তকাল, ইবাদত বন্দিগি। শীতকাল কি কাল? ইবাদত বন্দিগির জন্য মুমিনের বসন্তকাল। আরে শীতকাল তো বসন্তকাল। বসন্তকালে যেমন আমরা দুনিয়াতে খুব রিল্যাক্সে চলাফেরা করি, বিভিন্ন ধরনের বিভিন্ন প্রোগ্রাম রাখি, ঠিক মুমিনের জন্য শীতকালটা হলো একটা বসন্তকালের মতো। নবীর কথা, আর সীতা ও রবিউল মুমিন আর সুনানুল কুবরা বাইহাকি রহমতুল্লাহ আলাইহির লেখা এই কিতাবের হাদিস। রবি বলেন, আর সীতা ও রবিউল মুমিন, ও মুমিন বান্দা বান্দিরা, শীতকাল দেখা ভয় পায় না। আল্লাহ তো শীতকাল দিছে তোমাকে পরীক্ষা করার জন্যে। আল্লাহ তো কখনো আরামায়েশ দিয়ে পরীক্ষা করেন, তোমার পরীক্ষা নিচ্ছেন শীতকাল দিয়া। শীতকাল তো ভয়ের কিছু না, মুমিনের জন্য বড় লাভজনক সময়। আর সীতা ও রবিউল মুমিন, শীতকাল মুমিনের জন্য বসন্তকাল। কিভাবে? নবী বলেন, তালা লাইলুহু, শীতকালের রাত্রিটা দীর্ঘ, ফাকামাহু, মুমিন দীর্ঘ রাত পাইয়া প্রথম রাত্রিতে ঘুমায়া যায়, শেষ রাত্রিতে আল্লাহর ইবাদত বন্দিগি করে। ওয়াকসুরা নাহারুহু, নবী বলেন, শীতকালে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনটাকে ছোট করে দেন। শীতকালের দিনটা কসুরা ছোট। ফাসামাহু, মুমিন সুবর্ণ সুযোগ পায়। মুমিন বলে, এত ছোট্ট একটা দিন আমি যদি রোজা রাখি, রোজা রাখতে কষ্ট হবে না। তো শীতকালে রাত্রিবেলায় দাঁড়াইয়া মুমিন ইবাদত বন্দিগি করে, দীর্ঘক্ষণ দাঁড়াইয়া আর দিনভর রোজা রাখে। আল্লাহ পাক বলেন, এই যে বান্দা শীতকাল পাওয়ার পরে রাত্রিতে ইবাদত করলো, দিনের বেলা রোজা রাখলো, এটা বান্দার জন্য যে কত বড় উপকার। এভাবে যখন বান্দা শীতকালটাকে ইবাদত বন্দিগির মধ্যে কাটাইবে, এক সময় দেখা যাবে বান্দার আমল নামার পার বিশাল বড় হয়ে গেছে। তাহলে শীতকাল মুমিনের জন্য বসন্তকাল না ইবাদত বন্দিগির? শুধু তাই না, ইবনে হিব্বান কিতাবের মধ্যে, সুনান ইবনে ইব্বানের মধ্যে আসছে 2557 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, আজিবা রাব্বুনা মিন রাজুলাইনে, আল্লাহ পাক 2জন বান্দাকে দেখা বড় আশ্চর্য বোধ করেন। যেই 2 বান্দা শীতকালের পরীক্ষায় একবারে 100তে 100 মার্ক পায়। কত পায়? 1 নম্বর ব্যক্তি, রাজুলিন সারামিন বিতাইহি ওয়া লিহাফিহি, আল্লাহ নবী বলেন 1 নম্বর ব্যক্তি হল ওই ব্যক্তি যে শীতকালে যখন নামাজের টাইম হয়, শেষ রাত্রির দিকে যায়, সে তার বিছানার থেকে লেপের নিচ থেকে উঠা যায়,
মিন বাইনি হিব্বিহি ওয়া আহলিহি, পাশে বিবি ঘুমায় থাকে, সন্তানাদি ঘুমায় থাকে, কিন্তু বিবির ঘুমের দিকে তাকায় না, আরামের দিকে তাকায় না। আরাম বাদ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্যে বান্দা আরামের ঘুমটা হারাম করে দিয়া আল্লাহর সামনে দাঁড়ায়া যায়, দাঁড়ায়া নামাজ পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফায়াকুলুল্লাহু জাল্লা ওয়া আলা, আল্লাহ বলেন উনজুরু ইলা আবদি, ও ফেরেশতারা তোমরা তাকায় দেখো আমার এই বান্দার দিকে। সারা মিন বিতাইহি ওয়া ফিরাশিহি মিন বাইনি হিব্বিহি ওয়া আহলিহি, আরে আমার এই বান্দা তার স্ত্রী সন্তানাদি রেখে সে আরামের ঘুম হারাম করে ঘুম থেকে উঠে গেছে, ওইটা আমার সামনে দাঁড়ায় নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে। কি জন্য নামাজ পড়ে? নবী বলেন রাগবাতান ফিমা ইনদি, আল্লাহ বলেন ও ফেরেশতারা আমার এই বান্দা আরামের ঘুম হারাম করে দিয়ে যে নামাজ পড়তেছে, আমার কাছে যে জান্নাত আছে, জান্নাতের আশা, ওয়া শাফকাতাম মিম্মা ইনদি, আর আমার কাছে যে ভয়ানক জাহান্নাম আছে, জাহান্নামের ভয়ে আল্লাহ পাক এই বান্দার দেখে বড় আশ্চর্য বোধ করেন, ফেরেশতাদের সামনে রেখে গর্ববোধ করেন। এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা আমার জন্য এত বড় কষ্ট সহ্য করতে পারলো, আমি আমার বান্দার জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দিলাম। আমরা রাজি আছি না শীতকালে ইনশাআল্লাহ বেশি বেশি ইবাদত বন্দেগী করতে? রাসূলের মহব্বতকে আমরা অবশ্যই প্রাধান্য দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। দুনিয়াতে আল্লাহর পরে রাসূলের পরে সবচাইতে বেশি আপনকে বলেন দেখি? মা বাবা না? দুনিয়াতে আল্লাহর রাসূলের পরে, আল্লাহর পরে সবচাইতে বেশি আপনকে মা বাবা। যদি আল্লাহর রাসূলের মহব্বতের বিপরীতে বাবা মা চলে যায়, আল্লাহর রাসূলের ওয়াদা, রাসূলের মহব্বতের দাবি হলো, ও আমার উম্মত তুমি তোমার বাবা মার মহব্বতকে বাদ দিয়া হইল আমার মহব্বতকে প্রাধান্য। আমরা রাজি আছিনি? তার মানে আমরা আমাদের দিল থেকে আল্লাহর রাসূলকে মহব্বত করি। আল্লাহ না করুক যদি কোনোদিন এমন পরীক্ষায় পড়ে যায় যে আল্লাহর রাসূলের মহব্বত আর বাবা মার মহব্বত যদি টক্কর লেগে যায়, আমরা বাবা মার মহব্বতকে জলাঞ্জলি দিয়া রাসূলের মহব্বতকে প্রাধান্য দিই। এটাই কিন্তু দরকার। হাদিসের মধ্যে আসছে, সিয়ারু আলামিন নুবালা এক কিতাব আছে, শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাইহির লেখা। আল্লাহ নবীর এক সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস, কি নাম? আউয়ালু রামিন ফিল ইসলাম, ওনার সম্পর্কে আছে তিনি ইসলামের মধ্যে শত্রুদের বিপক্ষে সর্বপ্রথম তীর নিক্ষেপ করছে। সাহাবীর নাম কি? সাদ ইবনে আবি ওয়াক্কাস। কি নাম? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন রাসূলের মহব্বত হেরা কিভাবে দেখাইছেন। এই জন্য তো আল্লাহ তাআলা এদেরকে সাহাবীর মর্যাদা দিয়েছেন। দুনিয়াতে থাকা অবস্থায় রাসূলের জবানে জানাই দিয়েছেন যে আমি আমার নবীর সব সাহাবায়ে কেরামের সব গুনাহ মাফ করে দিয়েছি, এদেরকে জান্নাতি ঘোষণা করছি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 বছর বয়সে মুসলমান হয়েছে। কত বছর বয়সে? একদম যুবক, কিশোর বয়সে, যুবক বয়সে মুসলমান হয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আছে তিনি মার খুব ভক্ত ছিলেন। দেখবেন এলাকায় কিছু ছেলে আছে মার খুব ভক্ত, মা যেটা বলবে সেটাই 100-100। আল্লাহ তাআলা এমন সন্তানদেরকে কবুল করে নিক। আমাদের প্রত্যেকের সন্তানাদিকে বাপ মার অনুগত সন্তান হিসেবে কবুল করুক। সকলে বলেন আমিন। সাদ ইবনে আবি ওয়াক্কাসের ব্যাপারে আছে, ইউরাফু বিবাররি বিওয়ালিদাতিহি, তিনি তৎকালীন আরবের মধ্যে মা পাগল সন্তান বইরা পরিচিত ছিলেন। ওয়াকানা ইউজরাবুল ফিহিল মাসাল বিদালি, এবং মানুষ তাকি দিয়ে উপমা দিত, আরে সাদ ইবনে আবি ওয়াক্কাসের মতো পারলে হও, মার দেখো কত ভক্ত। মা যদি বলে এই জায়গায় বসে থাকো, তো এই জায়গায় 2 দিন বসে থাকবে, তারপর মার বিরুদ্ধাচরণ করবে। তো কি পরিমাণ মার ভক্ত চিন্তা করছে।
সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হয়ে গেলেন, মার কানে খবর গেছে, মা মুসলমান হন নাই। মার মনে এমন কষ্ট লাগছে, মা সাদ ইবনে আবি ওয়াক্কাসকে ডাইকে আনছে, এসে বললেন, বাবা তুমি আমাকে এত মহব্বত করতা, এত ভালোবাসতা, আমিও তোমাকে এত মহব্বত করি, জীবনে কোনোদিন বাবা তোমাকে ছাড়া আমি এক মুঠ ভাত খাই না। মা কিন্তু এমন হয়, তাই না? সন্তান রাত্রে 12টা বাজে আসছে, মা কিন্তু ঘুমায় না, দরজা একটা করা নাড়ছে, মার ঘুম ভাঙতে দেরি হয় নাই, জিজ্ঞেস করে, বাবা আব্দুল্লাহ আসছো তুমি? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আম্মু বলেন, বাবা তোমাকে আমি এত মহব্বত করতাম, তুমি কি এক নতুন ধর্ম গ্রহণ করলা, শোনো তুমি এই ধর্মটা বাদ দিয়ে দাও, ওয়াল্লাহি লা তাদআন্না দীনাকা হাযা, আল্লাহর কসম করে বলি তুমি তোমার এই ধর্মটা বাদ দিয়ে দাও, দীনাকাল জাদীদা, তোমার এই নতুন ধর্ম বাদ দিয়ে দাও। আর শোনো, যদি তুমি তোমার এই ধর্ম বাদ না দাও, লা আকুলু ওয়ালা আশরাবু, বাবারে আমি কিন্তু খাবো না, পানও করবো না, আমি এইভাবে মারা যাব, হাত্তা আমুত, মৃত্যু পর্যন্ত আমি না খায়া থাকবো, যতক্ষণ পর্যন্ত তুমি ঈমানকে না ছাড়ো। কত বড় পরীক্ষায় পড়ছে, চিন্তা করছে, একদিকে মার মহাব্বত আর একদিকে রাসূলের মহাব্বত। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে বলছেন, মা আমি কিন্তু তোমাকে অনেক মহব্বত করি, আম্মু তুমি আমাকে এই কষ্টটা দিও না, দুনিয়ার কোনো জিনিসের সামনে আমি তোমাকে কখনো বিয়াজ্জতি করি নাই, তোমার কথা মা কোনোদিন অমান্য করি নাই, তুমি মা যেটা বলছো সেটাই মা আমি বলছি। ইয়া উম্মি, ওগো মা, লা তাফআলি হাদা, মাগো তুমি এটা করো না, লা তাফআলি হাকাযা, মাগো তুমি এমনটা করো না। কেন মা তুমি খাবার খাবে না? মা যদি খাবার না খাও তোমার স্বাস্থ্যটা তো নষ্ট হয়ে যাবে, মা আমার কলিজায় তো আঘাত লাগবে, আমি তো মা কোনোদিন আমার জানা মতে তোমাকে একটু কষ্ট দেই নাই, মাগো তোমার সামনে তো আমি একবার শব্দ বলি নাই, ওগো আম্মু তুমি এই কাজটা করো না গো মা, এই কাজ যদি করো আমি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। কিন্তু মা একটা কথা শুনে রাখো, তুমি যদি আমার দিন গ্রহণের কারণে তুমি এমনটা সিদ্ধান্ত নাও, আমি তোমাকে জানাই দেই, লা আদাউ দীনি হাদা লিশাইইন মিনাদ দুনিয়া, মা আমি দুনিয়ার কোনো জিনিসের জন্য আমার এই ধর্মকে আমি কোনোদিন ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ, রাসূলের মহব্বত কত বেশি ছিল। সিয়ারু আলামিন নুবালা কিতাবের মধ্যে লেখে, যেমন কথা আমার তেমন কাজ, মা খানা দানা বন্ধ করে দিলেন, ফাহা জালা জিসমুহা, মার দেহটা শুকায় গেল, মা একবার ওয়াখারাত কওয়াহা, মার শক্তিটা কমে গেল, মা হাঁটতে পারে না, 2 দিন 3 দিন খাবার গ্রহণ করে না, মা একেবারে দুর্বল হয়ে গেছে। তারপরও সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে বলতেছেন, মা শোনো আমি আমার সিদ্ধান্তটা আবার তোমাকে জানাই, মা তুমি তাড়াতাড়ি খাবার গ্রহণ করো, মা যদি তুমি খাবার গ্রহণ না করো আমি কিন্তু দ্বীনে মুহাম্মদী ছাড়তে পারবো না। আরো স্পষ্ট করে শোনো, ওয়াল্লাহি লাউ কানাত লাকি মিআতু নাফসিন, ওগো মা তোমার যদি 100টা প্রাণ থাকতো, ও মা তোমার যদি 100টা প্রাণ থাকতো, রূহ থাকতো। আরেক বর্ণনা আসছে, ওয়াল্লাহি লাউ কানাত লাকি আলফু সানাতি আলফু নাফসিন, ওগো মা তোমার যদি 1000টা প্রাণ থাকতো, ফাখারাজাত সুম্মা খারাজাত মিনকি নাফসান নাফসান, মাগো আমার সামনে যদি তোমার একটা একটা জান বের হয়ে যেত, আমি নিজের চোখে দেখতাম তোমার দেহ থেকে একটা একটা জান বের হচ্ছে, কি জন্য? আমি কেন দ্বীনে মুহাম্মদী ছাড়ি না? মা আমি তোমাকে স্পষ্ট জানাই দিই, আমার দ্বীনের মহব্বত আমার মধ্যে এত বেশি, আমি রাসূলের মহব্বত এত বেশি দিলের মধ্যে লালন করতেছি, আমার সামনে তোমার 100টা রূহ বের হয়ে যাবে, তারপরও আমি কোনোদিন আমার এই দিন ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ,
এটাই হলো রাসূলের মহব্বত। মার মহব্বত রাসূলের মহব্বতের সাথে টক্কর লেগে গেছে, বিপরীত মুখে চলে গেছে। সাহাবী মাকে জানাই দিয়েছেন, মা তুমি আমাকে গর্ভধারণ করেছ, আমার জন্য দীর্ঘ 10টা মাস কষ্ট করেছ, মা তোমার এমন বহু রাত্রি গেছে, মাসকে মাস তুমি বিনিদ্র কাটিয়ে দিয়েছ, মা আমি তারপরও তোমাকে জানাই দিই, আমি আমার নবীর মহব্বতকে বাদ দিয়ে তোমার মহব্বতের জন্য পাগল হতে পারবো না, তোমার মহব্বতকে আমাকে ছেড়ে দিতে হবে। মা আমি তোমার মহব্বতকে ছেড়ে দিলাম, আমি আমার নবীর মহব্বত নিয়েই পড়ে থাকলাম। আমরা রাজি আসিনি, ইনশাআল্লাহ আমাদের জীবনের বিনিময় হলো রাসূলের মহব্বতকে আঁকড়ে ধরে রাখবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, অনেকে প্রশ্ন করতে পারে, আরে তোমরা কি পাগল, নবীর এত মহব্বত করো কেন? অনেক মানুষ কিন্তু বলে নবীর জীবনে চোখে দেখো নাই। আরে মহব্বত করুনি, বুড়াকালে দাড়ি টাড়ি রেখা নবীরে মহব্বত করুন, জুয়ানকালে মহব্বত না করলেও চলবে, কোনো রকম দিন কাটাই দিলে হবে। আছে না, বলে না এমন? আরে জুয়ানকাল তো হলো একটু আমোদ ফুর্তি করার সময়। মানুষ এমনও বলে, মানুষ যখন গুনার কাজ করে কত উছিলা বার করে। এক হাজী সাহেবকে বললাম, হাজী সাহেব আপনি মসজিদের সভাপতি, ছেলের বিয়ের অনুষ্ঠান করতেছেন, অনুষ্ঠানের দিন তারিখ ধার্য করছেন, কি গায়ে হলুদের অনুষ্ঠান শুরু করছেন, যত বেপরদা হচ্ছে, বেপরদার সাথে মহিলারা আসতেছে, ছেলে মেয়ে একসাথে মিলা আড্ডা মারতেছে, নাউজুবিল্লাহ। আবার দেখা যায় আপনার ওই গায়ে হলুদের অনুষ্ঠানে রাত্রি 11টার পরে আবার মদও চলে, নাউজুবিল্লাহ। আরে হাজী সাহেব এটা কেমন হইল? হাজী সাহেবকে, হুজুর পোলা আমার একটা, জীবনে বিয়ে তো একবারেই করবো, একটু আমোদ ফুর্তি করুক না একদিনে তো, নাউজুবিল্লাহ। যদি কেউ একদিন যদি আমোদ ফুর্তি কইরা ইমান বিক্রি করে দেয়, আল্লাহ না করুক, ওই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, তার তো জাহান্নাম ছাড়া উপায় নেই। রাসূলকে আমরা মহব্বত কেন করি? এই ব্যাখ্যা করতে ওলামায়ে কেরাম 2 ধরনের ব্যাখ্যা দিয়েছেন। একটা হলো কোরআন সুন্নাহ ভিত্তিক ব্যাখ্যা, আরেকটা হলো বর্তমান গবেষণার আলোকে, সায়েন্সের আলোকে রাসূলকে কেন আমরা মহব্বত করি, 2 দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা দিয়েছে। আমি প্রথম বলবো, কোরআন হাদিসের আলোকে আমরা রাসূলকে কেন মহব্বত করি, আমরা শুনতে চাইনি? বেশি কষ্ট হইতেছে আপনাদের? আমি একটু পরে ছেড়ে দেব ইনশাআল্লাহ, বেশি কষ্ট দেব না। সর্বপ্রথম কথা হলো, আমরা রাসূলকে মহব্বত করি যিনি কুল কায়নাতের মালিক। কে? 7টা আসমান বানাইছেন। জমিন কয়টা? 7টা, কিন্তু একটা না, কিন্তু জমিনও কিন্তু 7টা। 28 নম্বর পারার সম্ভবত 16 নম্বর পৃষ্ঠায় আছে, জমিনও 7টা। আসমান যেমন 7টা, জমিনও 7টা। এক হাদিসের মধ্যে আসছে, কাফেরদের রুহগুলা নিয়ে 7 জমিনের নিচে, তাহাত্তাস সারা, 7 জমিনের নিচে নিয়ে কাফেরদের রুহগুলা রাখা। নাউজুবিল্লাহ। যে আল্লাহ তাআলা 7 আসমান 7 জমিন বানাইলেন, আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দি, তোমরা আমার নবীকে তোমার নিজেদের জীবনের চাইতে বেশি মহব্বত করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর নবীকে মহব্বত করি। সূরা আহজাবের 6 নম্বর আয়াত, 21 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠায় আছে, আল্লাহ বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। ও আমার বান্দা বান্দিরা, শুনে রাখো, আমি যে তোমাদেরকে নবী দিয়েছি, সেরা নবী দিয়েছি। আমাদের নবী কিন্তু সবচেয়ে সেরা। ও আমার বান্দা বান্দিরা, তোমরা যে নবী পেয়েছ, সর্বশ্রেষ্ঠ নবী পেয়েছ। আরে তোমরা এমন এক নবী পেয়েছ, যেই নবীকে পাওয়ার জন্য পর্যন্ত অন্যান্য রাসূলরা আবেদন করেছে। হযরত ঈসা নবী পর্যন্ত আল্লাহকে বলছেন, ওগো আল্লাহ, তুমি যদি আমাকে তোমার শেষ নবীর উম্মত বানাইতা, আমার দিলটা বড় শান্তি লাগতো। আল্লাহ আমাদেরকে বলেন, ও আমার বান্দা বান্দিরা শোনো, আন-নাবিয়্যু, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তোমাদের কাছে তোমাদের নিজেদের চাইতে আরো অনেক অনেক বেশি প্রিয়। এই জন্য আমরা আমাদের রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করি। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে 15 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত,
আল্লাহর নবী এই কথা বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা শোনো, ও আল্লাহর বান্দা বান্দিরা শোনো, কোনোদিন কোনো মানুষ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ তার কাছে তার নিজের বাবার চাইতে, সন্তানের চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে আমি প্রিয় না হব। শুধু তাই না, আল্লাহর নবী বলেন, ওরে আল্লাহর বান্দা বান্দি, দুনিয়াতে থাকবা কয়দিন তুমি? তোমার দিলের মধ্যে যদি আমি আল্লাহর নবীর মহব্বত না থাকে, তুমি কিন্তু দিলের মধ্যে ইমানের স্বাদ পাবে না। ইমানের স্বাদ না পাইলে কি ইমান রাখা যাইব? এই যে কষ্ট করে বসে আছেন, যদি রাসূলের মহব্বত না থাকতো বসতে পারতেন? এখানে কেউ কি আমারে আপনারে টাকা দিয়ে বসাইতে পারবো? জীবনও। টাকার বিনিময়ে কোনোদিন মুসলমান বিক্রি হয় না। টাকার বিনিময়ে কোনোদিন মুসলমান মিথ্যা বলতে পারে না। টাকার বিনিময়ে কোনোদিন মুসলমান জুলুম করতে পারে না। আরে টাকার বিনিময়ে কোনোদিন কোনো সালিশ করতে পারে না। যদি কোনো সালিশি টাকার বিনিময়ে সালিশ করে, দরবার করে, বুঝতে হবে ওই লোক পরিপূর্ণ মুসলমান। আল্লাহ রসুল বলেন, বুখারী শরীফের 6941 নম্বর হাদিস, ওরে আল্লাহর বান্দা বান্দি, যদি তোমরা আমাকে মহব্বত না করো, ইমানের মজা তো পাইবা না। ইমানের মজা যদি না পাও, ইমানের উপর টিকে থাকবা কিভাবে? ভাইরা আমার, তাই বলতেছিলাম, আমরা রাসূলকে মহব্বত করি দুই দৃষ্টিকোণ থেকে। একটা বললাম কোরআন সুন্নাহর আলোকে, আমরা বুঝতে পারছি কোরআন সুন্নাহর আলোকে সবচাইতে কাকে মহব্বত করতে হবে বেশি? আল্লাহ, আল্লাহর রাসূল। বর্তমান জ্ঞান বিজ্ঞানের দিকে যদি তাকাই, কাকে মহব্বত বেশি করতে হবে? আপনি সায়েন্স, যত বিজ্ঞান আছে পুরা দুনিয়ার মধ্যে, সব গবেষণা ফলপ্রসূ কথা হলো, মানুষ মানুষের প্রেমে পড়ে, মানুষ মানুষকে মহব্বত করে 3 কারণে। কয় কারণে? 1 নাম্বার, কোনো মানুষ যদি সুন্দর হয়, মানুষ তার জন্য পাগল। একটা সুন্দর মানুষের জন্য আরেকটা মানুষ এমনিতে পাগল হয়ে যায়। আর দুনিয়াতে যেটা চলতেছে, যদি সুন্দরী কোনো নারী হয়, তার পেছনে কত মানুষ ঘুরঘুর করে ঘুরে। শেখ সাদি রহমতুল্লাহ আলাই এক ঘটনা শোনাইছিলেন, ঘটনা বলবো না আমি। এক লোক রওনা করছে, রাস্তায় দেখছে সুন্দরী এক মহিলা, সে ওই মহিলার পেছনে দৌড়াইতে শুরু করছে। সুন্দরী মহিলা বলে, আরে তুমি আমার পেছনে কেন দৌড়াও? আমার পেছনে আরেক মহিলা আসতেছে, আমি কি সুন্দরী? আমার চাইতে আরো বেশি সুন্দরী এক মহিলা আসতেছে। ওই লোক ওই মহিলার বাদ দিয়া পেছনে দৌড়াইতেছে। তার মানে মানুষ কিসের পাগল? সুন্দরের পাগল। মানুষ মানুষকে মহব্বত করে 2 নম্বর কারণ, যোগ্যতার কারণ। প্লেটোকে মানুষ স্মরণ করে, অমুসলিম। সক্রেটিসকে মানুষ স্মরণ করে যোগ্যতার কারণে। সে তো মুসলমান না। শত শত বছর এর আগের মানুষকে মানুষ মনে রাখে কেন? তার যোগ্যতার কারণ। 3 নম্বর, মানুষ মানুষকে মহব্বত করে ইহসানের কারণ, উপকারের কারণ। আমরা যদি এই 3 ভাবে যদি আমরা পর্যালোচনা করি, তারপরে আমরা দেখব দুনিয়ার সবচাইতে বেশি মহব্বত পাওয়ার যোগ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহ নবীর মধ্যে এই 3টা গুণ এত পরিপূর্ণভাবে আল্লাহ দিয়েছেন, কোনো মানুষের মধ্যে এই 3 গুণ এত পরিপূর্ণভাবে দেন না। রাসূলের চাইতে সুন্দর দুনিয়াতে কেউ আছে? কেউ নেই। আল্লাহ রাসূলের পুরা দেহ সুন্দর ছিল। রাসূলের পুরা দেহ মুবারক, রাসূলের চেহারা মুবারকের দিকে কারো নজর যদি একবার পড়ছে, সে তার আর নজর ফিরাইতে পারে নাই। রাসূলের দিকে তাকাইয়া ক্রাশ খাইয়া গেছে। আরে বলে, এটা কি মানুষ না এটা ফেরেশতা? সুবহানাল্লাহ, এত সুন্দর আল্লাহ রাসূলকে মানুষ। বুখারী শরীফের বর্ণনা, হাদিস নম্বর 3549 নম্বর হাদিস। রাসূলের সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, যারা আমার নবী কি সুন্দর তোমরা কি জানো? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহান ওয়া আহসানাহু খালকান লাইসা বিত-তাওয়িলিল বাঈদি ওয়ালা বিল-কাসীর।
ও দুনিয়ার মানুষ, তোমরা তো সুন্দরের পাগল। ও কাফেররা, সুন্দরের পূজারি তো তোমরাও, কিন্তু তোমরা আমার নবীকে সুন্দর পাওয়ার পর ঈমান আনতে পারো নাই। আরে আমার নবী কেমন সুন্দর! কান আহসানান নাসি ওয়াজহান। দুনিয়াতে যত মানুষ আল্লাহ বানিয়েছেন, বাবা আদম থেকে শুরু করে আমার পর্যন্ত, সাহাবী বলেন শুধু আমার পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত আল্লাহ যত দুনিয়াতে মানুষ বানাইবেন, পুরুষ হোক মহিলা হোক, সবচাইতে চেহারা সুন্দর আমার নবীর চেহারা। সুবহানাল্লাহ। ও আহসানাহু খালকান। সাহাবী বলেন রাসূলের শুধু চেহারা সুন্দর না, বরং রাসূলের পুরা সৃষ্টি, পুরা দেহটাই সবচাইতে চমৎকার। লাইসা বিত্তাবিলিল বাইত। আর রাসূল একবারেই লম্বা ছিলেন না, যে লম্বাটা অসৌন্দর্য। কিছু মানুষের দিকে দেখবেন তাকায়া অনেক লম্বা, মনে হয় যেন তার গায়ে বাতাস লাগে। তার সাথে আমরা 5-6 জন হাঁটতেছি, আমাদের গায়ে বাতাস লাগে না, হ্যাঁ টুপি নড়তেছে, এত লম্বা আছে না মানুষ আছে। কিন্তু আমি মৌচাকে যখন ইমামতি করতাম, ঢাকা মৌচাকে, আমার এক মুসল্লি ছিল, আমার খুব মহব্বত করতো। আমি দাঁড়াইলে এর মোটামুটি এই জায়গায় পড়তাম, কোমরে এই জায়গায়, আমি এইভাবে তাকাইতে হইতো। কত লম্বা মানুষ! রাসূলকে সাহাবী বলেন আমার রাসূল এত স্পষ্ট লম্বা ছিল না যে লম্বা দেখতে অসুন্দর। ওয়ালা বিল কাসির। আরে আমার নবী বাইটটাও ছিল না, খাটোও ছিল না। আমার রাসূল ছিলেন মধ্যাকৃতির, রাসূলের দেহটা ছিল মধ্যম আকৃতির। রাসূল একবারে লম্বাও ছিলেন না, একবারও খাটোও ছিলেন না। চেহারা ছিলেন পৃথিবীর সবচাইতে চমৎকার চেহারা, পুরা গঠনটা ছিল সবচাইতে সুন্দর। রাসূলের আরেক সাহাবী আরও সুন্দর করে বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস 2811 নম্বর 2811। আল্লাহ নবীর এই সাহাবী জাবির ইবনে সামুরা বলেন আরে আল্লাহর নবী এত সুন্দর আমার নবী ছিলেন, আমি ভাবতেছিলাম রাসূলকে কার সাথে তুলনা দিব। একদিন ঘটনাক্রমে চাঁদনি রাতে রাসূলকে পেয়ে গেছে, পূর্ণিমার রাতে আর কি। দেখবেন পূর্ণিমার রাতে পুরা চাঁদের ভিতরে কালো একটা অংশ দেখা যায় না। গ্রামের ছোট ছোট বাচ্চাদেরকে তার মায়েরা বলে এটা হলো চাঁদের মার বুড়ি। বলেনি আপনাদের এলাকা? আমাদের এলাকায় কিন্তু বলে পূর্ণিমার চাঁদে চাঁদের ভিতরের কালো জায়গাটাও দেখা যায়। জাবির ইবনে সামুরা বলেন আমি একদিন আল্লাহর নবীকে এই চাঁদনি রাতে পেয়ে গেছি। রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইজহিয়ানিন আই লাইলাতিন মুকমিরাহ। জাবির ইবনে সামুরা বলেন আমি আল্লাহর রাসূলকে এক চাঁদনি রাতে দেখলাম, খুব কাছের থেকে দেখলাম। দেখা যে আমার কাছে এত সুন্দর লাগতেছে। ফাজালতু আনজুরু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কমার। আমি একবার রাসূলের চেহারার দিকে তাকাইতে লাগলাম, আর একবার চাঁদের দিকে তাকাইতে লাগলাম। আমি বারবার মিলাইতে চাইছিলাম যে চাঁদ সুন্দর বেশি না আমার নবী সুন্দর। সুবহানাল্লাহ বলেন না। জাবির ইবনে সামুরা বলেন আমি একবার চাঁদের দিকে তাকাই, আরেকবার আমার নবীর দিকে তাকাই। আরে নবী কত সুন্দর ছিলেন না। আল্লাহ তুমি আমাদের সকলকে স্বপ্ন যুগে রাসূলের জিয়ারত নসিব করে দিও, আমিন সুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সাহাবী বলেন জাবির ইবনে সামুরা বলেন আরে আমি আমার আল্লাহর নবীর দিকে তাকাই আছি, আরে এত সুন্দর লাগতেছে। আমি একবার নবীর চেহারার দিকে তাকাই, আরেকবার চাঁদের দিকে তাকাই। ও আলাইহি হুল্লাতুন হামরা, রাসূলের গায়ে আবার ছিল লাল কাপড়। আরে সুন্দর মানুষ, পরনেও লাল কাপড়, কত চমৎকার লাগতেছে রাসূলকে। দেখবেন সুন্দর ফুটফুটে বাচ্চা, মেয়ে বাচ্চা যদি হয়, ছোট্ট বাচ্চা, ঈদের সময় যদি একটা লাল কাপড় পরানো হয়, সে কিভাবে পাখির মতো উঠতে থাকে মনে হয়, এত চমৎকার লাগে বাচ্চাটাকে। আল্লাহর নবী তো সবচাইতে সুন্দর মানুষ, গায়ের মধ্যে আবার লাল কাপড়। জাবির ইবনে সামুরা বলেন আরে আমার কাছে যে এত সুন্দর লাগতেছিল, আমি একবার তাকাই চাঁদের দিকে, আরেকবার তাকাই রাসূলের দিকে। ফাইদা হুয়া ইন্নী আহসানু মিনাল কমার। আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম আমার রাসূলের সৌন্দর্য চাঁদের সুন্দর চাইতে অনেক বেশি। সুবহানাল্লাহ। রাসূলের আরেক সাহাবী বলেন
আরে দুনিয়ার মানুষ কিসের উপমা দাও? আমার নবীর সৌন্দর্যের সাথে কোনো উপমাই তো চলে না। হাসান ইবনে সাবিত যে রাসূল ছিলেন সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় কবি। মসজিদে নববীতে দুইটা মিম্বর ছিল, এক মিম্বরে দাঁড়িয়ে নবী খুতবা দিতেন, আরেকটা মিম্বর বানিয়েছিলেন রাসূল হাসান ইবনে সাবিতের জন্য। হাসান ইবনে সাবিত এই মিম্বরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কাফেরদের বিরুদ্ধে কবিতা রচনা করতেন। কাফেররা যখন রাসূলের শানে খারাপ কবিতা আবৃত্তি করত, হাসান ইবনে সাবিত মসজিদে নববীর ওই মিম্বরের মধ্যে দাঁড়ায়া তাদের বিরুদ্ধে কবিতা বানায়া বলতেন। এ হাসান ইবনে সাবিত বলেন, আরে মানুষ আল্লাহ নবী কার সাথে তুলনা দেয়? আমি তো নবীর সম্পর্কে বলবো, আহসানু মিন কালাম তারাকাতু আইনি ও আজমালু মিন কালাম তালিদিন নিসাউ। ও দুনিয়ার মানুষ, আহসানু মিন কালাম তারাকাতু আইনি, আরে আমার এই দুই চোখ দুনিয়াতে রাসূলের চাইতে কোনো সুন্দর মানুষ দেখে নাই। ও আজমালু মিন কালাম তালিদিন নিসাউ। আল্লাহর নবীর সাহাবী বলেন হাসান ইবনে সাবিত, আরে দুনিয়ার কোনো মহিলা রাসূলের চাইতে সুন্দর কোনো সন্তান জন্ম দিতে পারে নাই। আরে শুধু তাই না, হাসান ইবনে সাবিত বলেন আল্লাহর নবী তো আল্লাহর নবীকে এত সুন্দর করে বানাইছেন, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন। আল্লাহর নবীকে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, সব দোষ থেকে মুক্ত বানাইছেন। কান্নাকা খুলিকতা কামা তাশাউ। আরে আমার নবী এত সুন্দর, আল্লাহ যেন রসুলের মতো কইরা রসুলকে বানাইছেন। কত সুন্দর ছিলেন। সুতরাং আমরা যদি নবীকে মহব্বত করি রাসূলের সৌন্দর্যের কারণে, তাহলে সবচাইতে বেশি মহব্বত পাওয়ার যোগ্য কে বলেন দেখি? আল্লাহ রাসূল। আমি যদি বলি যোগ্যতার আলোকে রাসূলকে মহব্বত করব, তাহলে আমি এটা বলতে পারি, দিলের মধ্যে হাত রেখা, বুকে হাত রেখা আল্লাহর কসম করে বলতে পারি, দুনিয়ার যোগ্যতার কারণে যদি কাউকে মহব্বত করা লাগে, তাহলে সবচাইতে বেশি মহব্বত পাওয়ার যোগ্য আমাদের নবী। কিভাবে? আল্লাহ রাসূল দিলেন দুনিয়ার সবচাইতে বড় জ্ঞানী মানুষ, অথচ নবুয়তের আগে কানা উম্মিয়ান। আল্লাহ রাসূল ক্বাবলা নাইলিন নবুওয়া, আমাদের এই নবী নবুয়ত পাওয়ার আগে কিন্তু এত জ্ঞানী ছিলেন। রাসূল ছিলেন উম্মি, লাম ইয়াস্তাতি আইয়াকরা ওয়া ইয়াকতুবা। নবুয়ত পাওয়ার আগে রাসূল পড়তে জানতেন না, লিখতে জানতেন না। কিন্তু যখন আল্লাহ নবী বানাইছেন, আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে দুনিয়ার সব জ্ঞান আল্লাহর রাসূলকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন যে আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লাম ইয়াবআসনি মুআন্নিতান ওয়ালা মুতাআন্নিতা। ও দুনিয়ার মানুষ, আল্লাহ আমাকে কারো উপর চাপ প্রয়োগকারী হিসাবে হটকারী রূপে দুনিয়াতে বানান নাই। ওয়ালাকিন ইয়াবআসুনি, কিন্তু আল্লাহ আমাকে পাঠিয়েছেন মুআল্লিমান ওয়া মুয়াসসিরা। রাসূল বলেন আল্লাহ আমাকে দুনিয়াতে শিক্ষক বানায়া পাঠাইছে। সুবহানাল্লাহ। যেই রাসূল নবুয়ত পাওয়ার আগে লেখাপড়াই করেন নাই, এই রাসূল নবুয়ত পাওয়ার পরে বলেন কি, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া পাঠাইছেন। সুনানে দারিমির মধ্যে আসছে ইন্নামা বুইস্তু মুআল্লিমান। রাসূল বলেন যে আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। সবচাইতে বেশি চমৎকার বিষয় হলো, দুনিয়াতে তো আল্লাহ তাআলা অনেক নবী রাসূল পাঠাইছে, সব নবী রাসূলকে আল্লাহ মুজিজা দিয়েছেন না? সব নবীদেরকে আল্লাহ মুজিজা দিয়েছেন। এক এক নবীর মুজিজা এক এক রকম। আমাদের নবীকেও আল্লাহ মুজিজা দিয়েছেন। পার্থক্য কি? সব নবীর মুজিজা ছিল বস্তু কেন্দ্রিক। নবী দুনিয়ার থেকে চলে গেছেন, বস্তু শেষ। কিন্তু আমার রাসূলের মুজিজা ছিল এমন, বস্তু কেন্দ্রিক ছিল, আবার বিদ্যা কেন্দ্রিক ছিল, জ্ঞান কেন্দ্রিক ছিল। আল্লাহ রসুলের মুজিজা যেমন বস্তু কেন্দ্রিক ছিল, যেমন আল্লাহ রসুল হাতের ইশারা দিয়া চাঁদ দ্বিখণ্ডিত করে দিছে। অন্যান্য নবীরা যেমন মুজিজা ছিল, মুসা নবীর মুজিজা ছিল কি, লাঠি ফালাইছে সাফ হয়ে গেছে। আমরা জানি না, হাতকে বগল তলে নিছেন, হাত বের করছেন, হাতের থেকে আলো আসতেছে, ইয়াদে বাইজা। ঈসা নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিছেন, আজিব আজিব মুজিজা। ঈসা নবী কবরের কাছে যায় দাঁড়ায় সালাম দিছেন,
কবর থেকে মৃত লাশ উঠা দাঁড়ায় গেছে। সুবহান। সূরা আলী ইমরানের 49 নম্বর আয়াতে আছে ঈসা নবীর মুজিজা সম্পর্কে, ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল, আমি বনি ইসরাইলের মাঝে একজন রসুল পাঠাইছি। কেমন রসুল? তিনি নিজে বলতেছেন, কদ জিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম, ও আল্লাহর বান্দা বান্দিরা, আমি তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে বিশেষ নিদর্শন নিয়ে আসছি। ইন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইয়াতিত তাইর, আমি তোমাদের জন্য মাটি দিয়া পাখি বানাই। ফানফুখু ফীহি, এরপরে ওই মাটির পাখির মধ্যে আমি ফু দেই। ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ, ঈসা নবী বলেন আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়া দিছেন, ওই মাটি দিয়া যে আমি একটা পাখি বানাইলাম, পাখির মধ্যে আল্লাহর নাম নিয়ে ফু দিলাম, সাথে সাথে ওই মাটির পাখিটা আকাশে উঠতে শুরু করে। সুবহানাল্লাহ। শুধু তাই না, হযরত ঈসা নবী বলেন ওয়াবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইজনিল্লাহ, আরে আল্লাহ তো আমাকে এমন কুদরত দিয়েছেন, আমি যদি কোনো কুষ্ঠরোগীর দেহের মধ্যে এভাবে হাতটা বুলায় দিই, সাথে সাথে কুষ্ঠরোগী ভালো হয়ে যায়। আমি যদি কোনো জন্মান্দার চেহারার মধ্যে এভাবে হাত দেই, তার চোখের উপর হাত দেই, সাথে সাথে তার চোখ ভালো হয়ে যায়। শুধু তাই না, আমি যদি কোনো মৃত ব্যক্তির সামনে যায় দাঁড়াইয়া সালাম করি, সাথে সাথে মৃত লোকটা জীবিত হইয়া যায়। শুধু তাই না, ওউনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদখিরুনা ফি বুয়ুতিকুম, ঈসা নবী বলেন আরে আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছেন, তুমি বাসার থেকে কি খাইয়ে আসছো, আমার সামনে দাঁড়াইছো, খানা তোমার পেটের ভিতরে, আমি বলে দিতে পারি তোমার কি খাবার পেটের মধ্যে গেছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক আমাকে এমন ক্ষমতা দিয়েছেন, তুমি ঘরের কোন জায়গায় কোন জিনিস লুকায় রাখছো, আমি আল্লাহ নবী ঈসা তোমাকে বলে দিতে পারবো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক নবীকে এক এক মুজিজা দিয়েছেন, কিন্তু সব মুজিজা ছিল বস্তু কেন্দ্রিক। আল্লাহ তাআলা আমাদের নবীকে মুজিজা দিয়েছেন দুই ধরনের, বস্তু কেন্দ্রিক, যেটা বললাম হাতের ইশারা দিয়া চন্দ্র দ্বিখণ্ডিত করে দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে সবচাইতে সেরা যে মুজিজা দিয়েছেন, সেই মুজিজা হলো কোরআনে কারীম। সব মানুষের বিদ্যার সাগর হলো এই কোরআনে কারীম। আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা এমন এক কোরআনে কারীম দিয়েছেন, যে কোরআনে কারীম কোনোদিন ধ্বংস হবে না, কিয়ামত পর্যন্ত। আল্লাহ নিজে রাসূলের এই কোরআনে কারীমের, আল্লাহর এই কোরআনে কারীমের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ নিজেই বলেন আমি আমার নবী মুহাম্মদকে সর্বসেরা যে মুজিজা দান করছি কোরআনে কারীম, এই মুজিজাকে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি, কিয়ামত পর্যন্ত এর মধ্যে কোনো পরিবর্তনের সুযোগ নেই। তাহলে আমরা যদি যোগ্যতার আলোকে রাসূলকে মহব্বত করি, তাহলে সবচেয়ে বেশি মহব্বত পাওয়ার যোগ্যকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশ্রেষ্ঠ বলেই শেষ করে দিব, যদি আমরা বলি রাসূলকে মহব্বত করি আমরা দয়ার কারণে, যে দয়ার কারণে মানুষ একজন আরেকজনের ভক্ত হয়ে যায়, আমি বলবো রাসূলের মধ্যে ইহসান এত বেশি ছিল দুনিয়ার কোনো মানুষের মধ্যে ছিল না। রাসূল মানুষের জন্য এমন পাগল ছিলেন, নিজে না খাই আরেকজনকে খাওয়াইতেন, নিজে না পইরা আরেকজনকে পরাইতেন। এটা নিজের চাদর গায়ে না দিয়া নতুন চাদর হাদিয়া দিছে এক সাহাবী, আরেক সাহাবী চাইছেন সুন্দর এক চাদর, রাসূল সাথে সাথে চাদর খুইলা সাহাবীকে দিয়ে দিছেন, নিজে পরেন। আর দয়া এমন একটা গুণ, দয়া মানুষকে অন্ধভক্ত বানায় ফেলে। আপনি একজন মানুষকে সবসময় তাকে নাস্তা খাওয়াইবেন, যেমন এই লোক আপনার পুরা ভক্ত। আরবিতে বলে আল কারিম লা ইয়ানসা মান আহসানা ইলাইহি, ভদ্র মানুষ কোনোদিন উপকার ভুলে না। বাংলায় প্রবাদ বাক্যে বলে যে যার নুন খায় তার গুণ গায়। আমার নবী উম্মতের পেছনে এত মেহনত করছেন, উম্মতের পেছনে এত ইহসান করছেন। যদি ইহসানের কারণে মহব্বত পেতে হয় সবচাইতে মহব্বত, তাহলে আমার নবী সবচাইতে বেশি মহব্বত পাওয়ার যোগ্য। রাসূলের মহব্বতের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। ছোট্ট একটা ঘটনা বলি, যেটা হযরত ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি তার এক
বিখ্যাত কিতাব আল ইসাবা ফি তাময়িজ সাহাবা কিতাবের মধ্যে লেখছেন, রাসূলের পালক ছেলের নাম কি ছিল জানেন? যায়েদ ইবনে হারিসা। রাসূলের পালক ছেলের কি নাম ছিল? যায়েদ ইবনে হারিসা। এই যায়েদ ইবনে হারিসার সাথে রাসূলের যে ব্যবহার, এটা ইবনে আসকালানী রহমতুল্লাহ আলাইহি খুব চমৎকারভাবে তুলে ধরছে। যায়েদ ইবনে হারিসা ছিলেন বনু কাল পুত্রের, তার আম্মুর নাম ছিল সৌদা। তখন যায়েদ ইবনে সাবিতের বয়স ছিল তার 9-10 বছর বয়স। আম্মুর সাথে রওনা করছেন নানার বাড়ি যাওয়া। পথিমধ্যে ডাকাত বাহিনী, সন্ত্রাস বাহিনী এই কাফেলার উপর হামলা করছে। হামলা কইরা যায়েদকে নিয়ে গেছে, মাকে রেখে গেছে। ফাহতামালু যাইদান হুয়া গোলাম। ইবনে আসকালানী বলেন, ডাকাত বাহিনী যায়েদকে নিয়ে গেছেন, যায়েদ তো ছোট্ট বাচ্চা। আরে মা কত কান্নাকাটি করছেন, ডাকাতদের দলের পায়ে পড়ছেন, বাবারা তোমরা আমাকে যতবারে শাস্তি দাও, আমার সন্তানটাকে ভিক্ষা দাও, আমি সন্তান ছাড়া কিন্তু ঘুমাইতে পারব না। আমি তাকে নিয়ে রওনা করছি তার নানার বাড়ি যাব, আমার সন্তানকে নিয়েও না। আমার মন। তারপরও মার থেকে ছিনাই নিয়ে গেছে যায়েদকে। 9-10 বছরের ছোট্ট ছেলে, যাদের সন্তান আছে, যদি সন্তান হারায় যায় কেমন কষ্ট লাগে। আপনি যত শান্তিতে থাকেন, এয়ার কন্ডিশনে আছেন, কিন্তু সন্তানকে পাচ্ছেন না। আপনার মুহূর্তে মুহূর্তে শরীর ঘামতে থাকবে, এসির বাতাস গায়ে লাগবে না, আপনার কোনো শান্তি লাগবে না, আপনি ছটফট করতে থাকবেন, আরে কখন আমার কলিজা আমার কোলে আসবে, কেবল বলতেই থাকবেন, বলতেই থাকবেন, শান্তি থাকবে। যায়েদ ইবনে সাবিতের, যায়েদ ইবনে হারিসার আম্মু এই যে কান্না শুরু করলেন, কাঁদতেই থাকলেন, কাঁদতেই থাকলেন, সন্তানকে আর পাইলেন। আর ওদিকে ডাকাত বাহিনী তাকে নিয়ে আসছে আরবের উল্লেখযোগ্য বাজার ওক্কাজ বাজার। তৎকালীন সময় আরবের 3টা বাজার ছিল সবচেয়ে বড়, জুল মাজাজ, মাজান্না, ওক্কাজ। এই যায়েদকে কিডন্যাপ কইরা, ছিনতাই করে নিয়ে আসছে ওক্কাজ বাজারে। ফারাজুহু লিল বাইআই। ইবনে আসকালানী বলেন, এরা আইনা বাজারে উঠাইছে বিক্রি করবে। যে বাচ্চাটা ছিল স্বাধীন, এই বাচ্চাটাকে গোলাম বানাইয়া বিক্রি করতেছে। 9-10 বছরের বাচ্চা, খুব সুন্দর ছিলেন যায়েদ ইবনে হারিসা। ছেলে ওসামা ছিলেন একটু কালো, অনেক কালো ছিল তার ছেলে। ছোট্ট বাচ্চা, 9-10 বছরের বাচ্চা। ঘটনাক্রমে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা হিকাম ইবনে হাজিম রাদিয়াল্লাহু তাআলা, হিকাম ইবনে হাজিম, হাকিম ইবনে হিজাম সম্ভবত নাম, তিনি গেছিলেন ওক্কাজ বাজারে। যা দেখলেন ছোট্ট একটা বাচ্চা, 9-10 বছরের বাচ্চা, তাকে গোলাম বানায় বিক্রি করতেছে। দেখে খুব মায়া লাগছে। দেখবেন কিছু ছোট বাচ্চা আছে এমনভাবে তাকায়, মনে হয় যেন তার দুনিয়াতে কেউ নাই। আপনি দাঁড়াইছেন, আপনি মনে তার সবচাইতে আপন। হাকিম ইবনে হিজামের দেখে খুব মায়া লাগছে। ফাশতারাহু বি400 দিরহামিন। এই বাচ্চাটাকে যায়েদ ইবনে হারিসাকে মাত্র 400 দিরহাম দিয়ে কিনে নিয়ে আসছে। কার জন্য কিনছেন? লিআম্মাতিহি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাকিম ইবনে হিজাম তার ফুপির জন্য, ফুপি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কিনে নিয়ে আসলেন। আইনা আম্মাজান খাদিজার কাছে দিলেন, ও ফুপি, আমি ওক্কাজ বাজারে গিয়েছিলাম, দেখলাম এই বাচ্চাটাকে বিক্রি করতেছে, আমার বড় মায়া লাগছে, আমার মন চাইছে এই বাচ্চাটাকে আপনার জন্য কিনে নিয়ে আসতে। আমি কিনে নিয়ে আসছি, দাম মাত্র 400 দিরহাম। কত দিরহাম? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চাটাকে লালন পালন করতে লাগলেন, গোলাম থাকতেছে। আল্লাহর কি কারিশমা! আল্লাহর নবীর সাথে যখন বিবাহের প্রস্তাব চলতেছিল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা কথা বলি, অবাক করা কথা। আমাদের নবী যখন দুনিয়াতে আসছেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে দেখতে গেছিলেন, রাসূলকে কোলে নিছেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা।
সিরাতের কিতাবের মধ্যে আছে। চিন্তা করছেন, রাসূলের বয়স 25, আম্মাজান খাদিজার বয়স কত ছিল? 40 বছর। ফালাম্মা তাযাওয়াজাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন, ওয়াহাবাতহু লাহু, আম্মাজান খাদিজা যায়েদ ইবনে হারেসাকে রাসূলকে হাদিয়া দিয়ে দিলেন। বললেন, স্বামী আপনার তো একজন খাদেম দরকার, কষ্ট তো জীবনে অনেক করেছেন, আরে জীবনে অনেক কষ্ট করেছেন। আল্লাহ রসুল বলেন, আরে আমি এত কষ্ট করেছি, আমার এখনো মনে পড়ে আমি আমার জীবিকা নির্বাহের জন্যে মক্কার মানুষের বকরি চড়াইছি পাহাড়ের উপত্যকায়। আম্মাজান খাদিজা বলেন, ওগো আমার স্বামী, আপনি তো অনেক কষ্ট করেছেন, জীবনে কোনো খাদেম ছিল না, আমি এই যায়েদ ইবনে হারেসাকে আপনাকে গিফট করলাম, আপনাকে হাদিয়া দিলাম, আজ থেকে সে আপনার সাথে থাকবে, সে আপনার গোলাম। আল্লাহ রসুল এই যায়েদ ইবনে হারেসাকে গোলাম বানায় নিলেন। এত সুন্দর আচরণ করেন, এত সুন্দর আচরণ করেন, চলতেছে ফিরতেছে। যায়েদ ইবনে হারেসা বড় হচ্ছেন। ঘটনাক্রমে ওই যে তার এলাকা বনুকাল, ওই এলাকার থেকে কিছু লোক হজ করতে আসছে। এই হঠাৎ দেখে যায়েদ ইবনে হারেসা হারামের মধ্যে দাঁড়িয়ে আছে, হারাম শরীফ দেখার সাথে সাথে চিনি ফেলছে। বলে, আরে তুমি কি যায়েদ ইবনে হারেসা না? বলে, হ্যাঁ। আরে যায়েদ, তোমার আম্মু যে কত কান্না করতেছে, আরে আমরা তোমার আম্মুর কথা জানি, আজকে কতটা বছর পর্যন্ত তোমার আম্মু তোমাকে খুঁজতেছে। যখন ঝড় তুফান শুরু হয়ে যায়, তোমার আম্মু চিৎকার করতে থাকে আর বলে, আরে আকাশে বজ্র মারতেছে, বিজলি দিচ্ছে, আমার এই বাচ্চাটা কোথায় আছে আমরা তো জানি না। এভাবে কান্নাকাটি করে। আরে তুমি এখানে আসো, যদি তোমার আব্বু আম্মু জানে তাহলে তোমাকে নিয়ে যাবে। যায়েদ ইবনে হারেসা বললেন, আপনারা বাড়ির যে আমার আব্বু আম্মুকে জানাইন আমি এই জায়গায় আছি, আমি মক্কাতে আছি। বাড়ির লোকেরা যে যায়েদ ইবনে হারেসার বাবাকে বললেন, হারেসাকে, আরে তোমার ছেলের তো সন্তান পেয়ে গেছি আমরা। বাবা তো বাবা, কোথায় পাইছো তোমরা সন্তান? সন্তান পাইছি আমরা মক্কায় যাই, দেখছি তোমার ছেলে কাজ করে দাঁড়িয়ে থাকে, খুব চেহারাটা সুন্দর হয়েছে, শরীরটা খুব নাদুস নুদুস, মনে হয় খুব আরামে শান্তিতে আছে। যখন যায়েদ ইবনে হারেসার আম্মুর কাছে যে বাবা বলছে, তার মা তো পাগল হয়ে গেছে, স্বামীকে বারবার তাড়া দেয়, আরে যাও তাড়াতাড়ি আমার কলিজার টুকরাটা নিয়ে আসো। আরে সন্তানের মায়া যে কত বেশি, বাবা মার যে সন্তানের জন্য কি মায়া, যাদের সন্তান আছে তারা জানে। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যায়েদ ইবনে হারেসার বাবা হযরতে হারেসা, যায়েদ ইবনে হারেসার বাবা হারেসা আর তার ভাই দুইজনে মিলা মক্কাতে আসছে। আয়েশা রাসূলকে খুঁজতেছে, মুহাম্মদ নবীকে। বলে, মুহাম্মদ কোথায়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ দেখাই দিয়েছে, আরে মুহাম্মদ তো হারাম শরীফে থাকে বেশিরভাগ। তখন রাসূল নবুয়ত পান নাই। আল্লাহ রাসূলকে যে বের করছে, বের করে যায় বলে, হে ইবনে আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিবের বংশধর, হে ইবনে সাইয়্যিদিহি, আরে সর্দারের নেতার ছেলে, বংশধর, আনতুম আহলু হারামিল্লাহ, তোমরা তো হেরেম শরীফের অধিবাসী, হেরেমে যারা আসে তাদের মেহমানদারি করো। আনতুম তাফুকুনাল আনি, তোমরা তো বন্দীদেরকে মুক্তি দিয়া দাও। অত এই মৌলাল আসি, বন্দীদেরকে তোমরা খাবার দাও। আরে আমরা আসছি ফামনুন আলাইনা, আমাদের উপরে একটু দয়া করতে আসছি, যদি একটু দয়া করতেন আমাদের উপরে, ও আসিন ইলাইনা, যদি একটু রহম করতেন।
বিফিদাই ওয়ালাদিনা আবদিক, কিভাবে দয়াটা করবেন? আমাদের ছেলে আপনার গোলামকে যদি একটু মুক্তি দিয়ে দিতেন, ফাইন্না সানাদ ফাউলাক, এমনি মুক্তি দিয়ে না, আমরা আপনাকে মুক্তিপণ দিব। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, ও মা যা কারে, কার কথা বলতেছেন? আমি তো বুঝতেছি না কিছু। বলে জায়েদ, জায়েদ তো আমার ছেলে, যদি আপনি দিয়া দিতেন। আপনারা তো খুব ভালো মানুষ, আপনারা সবসময় মানুষের উপকার করেন, মানুষের এহসান করেন সবসময়, কোনো মানুষ আপনাদের এহসান থেকে বহির্ভূত না। মক্কার কোনো মানুষ বলতে পারবে না আপনার ফ্যামিলি থেকে তারা মেহমানদারি পায়নি। দুনিয়ার আনাচ কানাচ থেকে, যেখান থেকে খানায় কাবার তাওয়াফ করতে আসে, সব মানুষের মেহমানদারি আপনারাই করেন। আমার ছেলেটাকে মুক্তি দিয়ে দিন। রাসূল জিজ্ঞেস করলেন, আওয়া গাইরা যালিক, এছাড়া অন্য কিছু লাগবে? আর বলে না, যদি ছেলেটাকে দিয়ে দিন। রাসূল ডাক দিলেন যায়েদ ইবনে হারেসাকে, হে যায়েদ, এদিকে আসো। আসছে। রাসূল জিজ্ঞেস করেন, হাল তারিফু হাজাইনে, তুমি কি এই দুই লোককে চিনো? যায়েদ ইবনে হারেসা বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, হাজা আবি ও হাজা আম্মি। ওগো আল্লাহর নবী, এ আমার বাবা, এ আমার চাচা। চিনা ফেলছে। আল্লাহ রাসূল বলতেছেন, এদেরকে দেখো, আমি এমন কোনো মানুষ না যে কোনো বাচ্চা যদি এই বাচ্চা তোমাদের কাছে যেতে না চায়, আমি একে জোর করে দিয়ে দিব, আমি এমন মানুষ না। যদি এই বাচ্চা তোমাদের কাছে যেতে চায় সানন্দে, তোমরা বাচ্চা নিয়ে যাবে। ফাইন ইখতারাকুম যায়েদুন, যদি যায়েদ তোমাদেরকে গ্রহণ করে, ফাহুয়া লাকুম গায়রা ফিদাইন, আমার মুক্তিপণ লাগবে না, তোমরা এই বাচ্চাকে নিয়ে যাও। আর ওয়াইন ইখতারানি, এই বাচ্চা যদি আমাকে গ্রহণ করে, ফাওয়াল্লাহ, শুনে রাখো, আল্লাহর কসম করে বলি, মা আনা বিল্লাযী, আমি এমন লোক নই যে আখতারু আলা মান ইখতারানি ফিদাআন, যে বাচ্চাটা আমাকে গ্রহণ করেছে আমি তাকে বাদ দিয়ে মুক্তিপণের টাকা নিব, আমি এমন মানুষ নই। সুবহানাল্লাহ। তা আল্লাহ রাসূলের ইহসান কত বেশি দেখেন। এরপরে দেখা গেল যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবাকে বলতেছেন, আব্বু আম্মু শোনো, বাবা আর চাচা শোনো, এই লোকটা হাজার রাজুল বিমাকানি আবি ওয়া আম্মি, এই লোকটা আমার বাবার মতো আমাকে আদর করে, এই লোকটা আমাকে আমার চাচুর মতো আদর করে, এই লোকটা আমার আম্মুর মতো আমাকে আদর করে। বাবা চাচা শোনেন, আমি কোনোদিন আমার এই লোকটাকে ছেড়ে, আমার এই মনিবকে ছেড়ে আমি কোনোদিন আপনাদের কাছে যাব না। তো আল্লাহ রসুলের মোহাব্বত, রসুলের ইহসান যায়েদ ইবনে হারেসার প্রতি কত বেশি ছিল যে একজন বাচ্চা তার বাবা মাকে বাদ দিয়া রাসূলকে গ্রহণ করেছেন। এটার থেকে বোঝা যায় রাসূলের মোহাব্বত কত বেশি, রাসূলের ইহসান কত বেশি মানুষের প্রতি ছিল। সুতরাং আমরা যদি ইহসানের কারণে রাসূলকে মোহাব্বত করি, আমরা দিলের বুকে হাত দিয়ে বলতে পারবো দুনিয়ার সবচাইতে বেশি মোহাব্বত পাওয়ার যোগ্য আমাদের নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আমরা দিল দিয়ে, মন দিয়ে, নিজের জীবনের চাইতেও বেশি আল্লাহ রাসূলকে মোহাব্বত করব। আমরা রাজি আছি নি? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন আমিন। আমরা যদি রাসূলকে আরেক দৃষ্টিকোণ থেকে দেখি, যে রাসূল তো দুনিয়া কেন্দ্রিক মোহাব্বত করলেন, যায়েদ ইবনে হারেসাকে মানুষের পেছনে অনেক সময় দিলেন দুনিয়া কেন্দ্রিক। রাসূল একজন মানুষের পেছনে দুনিয়া কেন্দ্রিক ইহসান করার চাইতে বেশি ইহসান করছেন আখিরাত কেন্দ্রিক। একজন উম্মত যেন জাহান্নামে না যায়। আর রাসূল পাগল ছিলেন না, রাসূল এমন পাগল ছিলেন একজন উম্মতের জন্য, যে কোনো মূল্যে যেন এই উম্মত ইসলাম ধর্ম গ্রহণ করে রাসূল চেষ্টা করতেন। রাসূল মাঝে মাঝে এমন সময়ে যে তার কাছে উপস্থিত হইতেন যেন তার দিলটা নরম হয়ে যায়, সেজন্য ইসলাম ধর্ম গ্রহণ করে রাসূল চেষ্টা করছে। আর আল্লাহ বলছেন, হে নবী, আপনি আপনার দিলটাকে মুমিন বান্দা বান্দির জন্য নরম করবেন, আমি আপনাকে সবচাইতে বড় রহমত
স্বরূপ দুনিয়াতে পাঠাইছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে পাঠিয়েছি জগৎবাসীর জন্য রহমত স্বরূপ। ওয়াকফিদ জানাহাকা লিল মুমিনিন। সূরা হিজরের 88 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ও নবী, আপনি আপনার বাহুটাকে, ডানাটাকে, আপনার বাহুটাকে মুমিনের জন্য নরম করে দেন। আরে শুধু তাই না, আল্লাহ নবীকে বলেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিদাল কলবি। আরেকটু আগে আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। ও নবী, আপনি যে মানুষের জন্য নরম হচ্ছেন, নিজের জীবনের কোনো কদর করেন নাই, মায়া করেন নাই, বৃষ্টি দিয়া যান মানুষের ঘরে দাওয়াত দেওয়ার জন্যে। এই যে মানুষের জন্য আপনার দিলটা নরম, এটা কি জন্য? আমি আল্লাহ আপনার উপর রহম করেছি। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। ও আমার নবী, যদি আপনার দিল শক্ত হয়, মুমিন তো আপনার কাছে ভিড়বে না, মানুষ আপনার থেকে দূরে চলে যাবে। আপনার দিলের মধ্যে যে মুমিনের জন্য আখিরাতের ফিকির এত বেশি, এটা আমি আপনার দিলে আমি আল্লাহ দিয়েছি। শুধু তাই না, রাসূল বান্দা বান্দির জন্যে, উম্মতের জন্যে, পরকালের জন্যে, পরকালে যেন বান্দা বান্দি জাহান্নাম থেকে মুক্তি পায়, এই জন্য রাসূল এত বেশি মেহনত করতেন। আল্লাহ নিজে রাসূলকে বলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আতারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। ও আমার নবী, আপনি মনে হয় মানুষের পিছনে পরিতাপ করতে করতে, এরা ঈমান আনতেছে না, এই আফসোস করতে করতে নিজেকে ধ্বংস করে দিবেন। যদি তারা ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা, যদি এরা ঈমান না আনে, আল্লাহ নিজে রাসূলের ব্যাপারে বলেন, ও নবী, এত বেশি মেহনত আপনি করার দরকার নাই, আপনি একটু মেহনত কম করলেও চলবে, আপনার উপর তো দায়িত্ব শুধু পৌঁছায় দেওয়া। তারা চিন্তা করে দেখেন, রাসূল উম্মতের জন্য আখিরাতের ফিকির কত বেশি করছে। সামান্য একটা ঘটনা বইলেই কয়েক মিনিটের মধ্যে বিশ্বাস করে দেন। রাসূল উম্মতের কি মায়া ছিলেন দেখেন। রাসূল দীর্ঘ 13টা বছর পর্যন্ত মক্কার মানুষকে দাওয়াত দিয়েছে। নিজের চাচা আবু লাহাব রাসূলের ঘরের সাথে ঘর ছিল, দাওয়াত দিয়েছে, মুসলমান হয়নি। রাসূল যখন দেখলেন মক্কার মানুষ ঈমান আনতেছে না, রাসূলের মনে চিন্তা আসলো, পাশে তায়েফ এলাকা আছে, ওই এলাকার মাটি খুব উর্বর, এরা যেহেতু আল্লাহর নাজ নেয়ামত বেশি ভোগ করে, এই যে আমরা আরেকটু সময় দিয়া মুনাজাত কইরা যাই, যার শেষ ভালো তার সব ভালো। আল্লাহ ইবরাতু বিল খাওয়াতিম, শেষটা হলো সবচাইতে বড় গুরুত্বপূর্ণ। আর মাত্র কয়েক মিনিট, এরপরই আল্লাহ রাসূল ভাবলেন, যদি তায়েফ চলে যাই, এদেরকে দাওয়াত দিলে তায়েফের মানুষ অনেক বড় বড় নেতা আছে, যদি এরা মুসলমান হয় তাহলে তো আমার পেছনে একটা শক্তি থাকলো, তাহলে দাওয়াত দিতে একটু আমি আর একটু সাহস পাব দুনিয়ার দৃষ্টিতে। তো আল্লাহ রাসূল সিদ্ধান্ত নিলেন তায়েফে যাবে। বুখারী শরীফের বর্ণনা 3231 নম্বর হাদিস। পুরাটা হাদিসের মধ্যে এই ঘটনাটা আছে। আল্লাহ রাসূল মক্কা থেকে তায়েফ 60 মাইল, 60 মিলান, কয় মাইল? রাসূল নিজের পায়ে হাইটা যায়েদ ইবনে হারেসাকে নিয়ে গেছেন তায়েফে, পায়ে হাইটা গেছেন। না, কত কষ্ট করছে। রাসূলের মহব্বতে কিছু কথা শুনবো, এইটাই শুনতে পারি না আমরা। আরে কখনকার জবান থেকে কি আসে, কোন দামি কথা চলে আসে, একটা কথার কারণে আমার জীবনের মুড ঘুরে যেতে পারে। সারা জীবনে তো ঘুমাইলাম, আরে কত ঘুমাবো, দুনিয়া তো ঘুমের জায়গা না। আরে আমার ঘুমতে হবে কবরে, ফেরেশতা তো আমার থেকে হিসাব নেওয়ার পরে বলবে, আরে নাম কানাও মিল আরুস, বান্দা তুই ঘুমা, আর নতুন জামাইয়ের মতো, নববরের মতো ঘুমাও, যে ঘুমের থেকে তোমাকে জাগাবে কিয়ামতের দিন যখন সিংহায় ফু দিবে, তোমার সবচাইতে যে প্রিয় মানুষ, ওই লোকটা তোমাকে ঘুম থেকে জাগাবে। ঘুমাবো তো কবরে, দুনিয়াতে আমার ঘুম কিসের? একটু ঘুমটা মিস কইরা রাসূলের মহব্বতের আলোচনা একটু শুনে যাই না। আর মুসলমান বুঝতে চায় না। আরে এই মাহফিল যে যুবক ভাইয়েরা করছেন, কায়েস ভাইয়েরা যে করছেন, এরা তো অনেক বড় দাওয়াত, অনেক বড় দাওয়াতি কাজ।
আরে এমন কাজ কয়জন যুবক করতে পারে? আরে এদেরকে তো আল্লাহ তাআলা কবুল করছেন। আপনারা দোয়া করবেন এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত চলতে থাকে যুবকদের উসিলায়। যে যুবকরা এই কাজ করছেন আমরা দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে দ্বীনে মুহাম্মাদির উল্লেখযোগ্য বড় বড় রাহবার হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন। তে রাসূল ৬০ মাইল হাইটা তায়েফে গেছেন মনে অনেক বড় আশা নিয়ে। দেখি তায়েফের মানুষগুলো আল্লাহর নাজ নেয়ামত ভোগ করে, এদেরকে দাওয়াত দিলে এরা মুসলমান হয় কিনা। রাসূল আকামা ফিহা 10 আইয়াম, রাসূল তায়েফে 10টা দিন থাকলেন। কয়দিন? 10 দিন। 10 দিন বড় বড় নেতাদের ঘর ধরে ধরে গেছে, ঘরে যায় যায় দাওয়াত দিছে। এক এক নেতা এক এক খারাপ ব্যবহার করছে রাসূলের সাথে, নাউজুবিল্লাহ। এমন কিছু খবিস নেতা ছিল। এক নেতা তো এমনও বলছে, আরে আল্লাহ বুঝি দুনিয়াতে আর কোনো মানুষ পায় নাই, তোমার মতো এদিন বাচ্চারা নবী বানাইছে। নাউজুবিল্লাহ। দুর্ভাগা, হতভাগা, কুলাঙ্গা, জাহান্নামী হইয়াই মারা গেছে। আল্লাহ রাসূল 10 দিন পর্যন্ত দাওয়াত দিছে, কিন্তু এরা দাওয়াত গ্রহণ করে না, বরং উল্টা। রাসূল যখন নিরাশ হয়ে গেলেন, আরে এরা তো দাওয়াত গ্রহণ করতেছে না, রাসূলের সাথে যে খাবার দাবার ছিল খাবার দাবারও শেষ হয়ে গেছে, খাবার দাবারের ব্যবস্থা নাই। রাসূল সিদ্ধান্ত নিলেন আর তায়েফে থাকা যাবে না, মক্কায় চলে যায়। মনটা খুব খারাপ, মনে খুব দুঃখ। আরে এত বড় আশা নিয়ে আসছিলাম, ভাবছিলাম তায়েফের মানুষগুলো মুসলমান হবে, এরাও দেখি এদের দিল অনেক শক্ত, পাথরের চাইতে আরো শক্ত, এরা মুসলমান হইল না। এই বখাটে এই খারাপ মানুষগুলো রাসূল যখন তায়েফ থেকে বের হয়ে যান, বুখারীর এই হাদিসের মধ্যে পুরা বর্ণনা আছে। রাসূল যখন তায়েফ থেকে বের হয়ে যান, এই লোকগুলো তাদের এলাকার কিশোর যে গ্যাং, বর্তমান সময়ে কিন্তু সবচাইতে মারাত্মক হলো কিশোর গ্যাং। আমাদের সমাজে কিন্তু সবচাইতে মারাত্মক অপরাধ করে কিশোর গ্যাং। ঢাকাতে তো অহরহ উঠতি বয়সের ছেলেগুলো মারাত্মক অন্যায় করে, যেটা মাঝে মাঝে কভার করা অনেকটা দুরূহ ব্যাপার হয়ে যায়। এটা রক্ত গরম, যেই দিকে যায় পুরা তছনছ করে ফেলে। এরা এই কিশোর গ্যাংদেরকে লাগাই দিল, লেলিয়ে দিল। এই লোকটা যখন তায়েফ থেকে বের হবে, রাস্তার 2 পাশ থেকে তাকে পাথর মারল। নাউজুবিল্লাহ। এত সুন্দর এক মানুষ, আর যে মানুষটার জন্য কুল কায়নাতের মাখলুক পাগল। রাসূল বলতেন, আমি যখন মক্কায় ছিলাম, মদিনায় যাওয়ার পর রাসূল বলেছেন, আমি যখন মক্কায় হাঁটতাম, একটা জায়গা আছে, ওই জায়গাতে গেলে কিছু পাথর আমাকে সালাম করতো। আমি এখনো মক্কায় গেলে ওই পাথরটাকে এখনো আমি চিনি, যে পাথরটা আমাকে সালাম। আর এই রাসূলের গায়ে পাথর মারার জন্য তায়েফের খারাপ মানুষগুলো, নেতারা কিশোর গ্যাংদেরকে লাগাই দিল। যেমন সিদ্ধান্ত তেমন কর্ম। রাসূল যখন খাদেম কিনিয়া, গোলাম কিনিয়া, জায়েদ কিনা যখন বের হচ্ছিলেন, এই কিশোর গ্যাং, এই দুষ্ট প্রকৃতির কিশোররা, যুবকরা রাসূলের গায়ে পাথর মারতে শুরু করছে। পাথরের পর পাথর মারতেছে, রাসূলের গায়ে রক্তাক্ত হচ্ছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে। আরে রাসূলের চোখ থেকে পানি পড়তেছে, রাসূল কাঁদতেছেন, শরীর থেকে রক্ত ঝরতেছে। হাদিসের মধ্যে আসছে যে রাসূলের গা থেকে রক্ত পড়তে পড়তে এই জুতার ফিতার মধ্যে যে আটকে আছে, আল্লাহ না করুক যদি এই জুতার ফিতার থেকে রক্ত মাটিতে পড়ে যেত, পুরা জমিনকে আল্লাহ তামা তামা করে দিত। তারপর রাসূল ধৈর্য ধারণ করছেন। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন, যাও জিবরাইল, যে আমার নবীকে বলো, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ক্বাদ সামিআ কাওলা কওমিকা লাকা ওয়া মা রাদ্দু আলাইক। ও গো আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন তায়েফবাসী আপনার সাথে যে বেয়াদবি করেছে, যেই খারাপ আচরণ করেছে, বিভিন্ন খারাপ মন্তব্য করেছে, আরে আপনার গায়ে যে পাথর মারতে মারতে আপনাকে রক্তাক্ত করে দিয়েছে, আমার আল্লাহ তো সব কিছু দেখেছেন। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন কদ বাসা ইলাইকা মালাকাল জিবাল। তায়েফের 2 পাশে বড় বড় পাহাড় ছিল। জিবরিল আলাইহিস সালাম বললেন, ও গো আল্লাহর নবী, আপনার কাছে আল্লাহ তাআলা
এই পাহাড়ের ফেরেশতা পাঠাই দিয়েছেন। এই দুই পাহাড়ের মধ্যে নিয়োজিত যে ফেরেশতা ছিল ওই ফেরেশতাকে আপনার কাছে পাঠাইছেন লিতা'মুরাহু বিমা শি'তা ফীহিম। নবী তাদের বিরুদ্ধে আপনি যেমন চাই সেই সিদ্ধান্ত ওই ফেরেশতাকে জানাই দেন। ওই ফেরেশতা মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিয়ে নিবে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ রসুলকে কত মহব্বত করতেন। قال رسول الله আল্লাহ নবী বলেন ফানাদানি মালাকুল জিবাল ওয়া সাল্লামা আলাইয়া। ওই পাহাড়ের ফেরেশতা আমাকে ডাক দিল, আমাকে সালাম দিল। ওয়া ক্বালা ইয়া মুহাম্মদ, ডেকে বলল ও গো আল্লাহর নবী মুহাম্মদ, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ক্বাদ সামিয়া কওলা কওমিকা লাক। আরে এই টাইমপাশে আপনার সাথে যে খারাপ কথাগুলো বলেছে আল্লাহ তো সব কিছু শুনেছেন। কদ বাআসানি ইলাইকা রাব্বুকা, আমাকে আমি তায়েফের ফেরেশতা পাহাড়ের ফেরেশতা আমাকে আল্লাহ আপনার কাছে পাঠাইছেন। কেন পাঠাইছেন গো নবী? লিতা'মুরানি বিমা শি'তা লিতা'মুরানি বিআমরিকা, আপনি আপনার বিষয়ে যে কোনো আদেশ করতে পারেন আমাকে। ফামা শি'তা, আপনার যা মন চায়। ওগো আল্লাহর নবী, ইন শি'তা, যদি আপনি চান, আন উতবিকা আলাইহিম বিল আখশাবাইন, আপনি যদি চান এরা যে আপনার সাথে বেয়াদবি করেছে, যদি আপনি বলেন এই দুই পাহাড়ের মাঝখানে রেখে তাইফবাসীকে চাপা দিয়ে ধ্বংস করে দিতে, নবী শুধু আপনি একবার মুখেই বলেন যদি আমাকে আদেশ করেন। আল্লাহ আমাকে এত শক্তি দিয়েছেন, আমি মুহূর্তের মধ্যে তাইফের দুই পাশের পাহাড়কে চাপা দিয়ে এদেরকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেয়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এত রাগ আসছে, আল্লাহ ফেরেশতা পাঠাই দিয়েছেন, যাও আমার নবীকে যায় বলো নবী যেই আদেশ করবে তুমি তাই করো, আমার কোনো বাধা নাই। নবীর মহব্বতে আমার রহমতের দরিয়ার মধ্যে জোশ চলে আসছে, নবী যেটাই বলে তুমি তার কথা শোনো। আল্লাহর নবী বলেন ফেরেশতাকে ডাইকা, ওরে ফেরেশতা, তুমি এমন এক কথা নিয়ে আসছো, আমি তো এই জন্য দুনিয়াতে আসি নাই। আমি বদদুয়া দিয়ে ধ্বংস করে দিব, আমি তো এই জন্য আসি নাই। নূহ নবী বদদুয়া দিয়েছেন আল্লাহর কাছে। ওগো আল্লাহ, নূহ নবী 950 বছর দাওয়াত দেওয়ার পরে বলছেন রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ওগো আল্লাহ, আমার এই জাতিকে 950 বছর পর্যন্ত দাওয়াত দিলাম, কিছু মানুষ মাত্র মুসলমান হয়েছে, বেশিরভাগ মানুষ মুসলমান হয় না। আল্লাহ, এরা কত টিটকারি করে, কত তিরস্কার করে, কত বৎসনা করে, আমি দাওয়াত দিতে গেলে কত খারাপ ব্যবহার করে। আল্লাহ, তুমি দুনিয়ার মধ্যে একটা কাফিরকেও রাখবে না, সব ধ্বংস করে দেন। আল্লাহ নবী বলেন, ও নবী তো বদদুয়া দিছেন, ও ফেরেশতা, আমাকে তো আল্লাহ এই জন্য দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ তো আমাকে বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তো আমাকে দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ পাঠাইছেন। আরে আমি যদি বদদুয়া দেই তুমি ধ্বংস করে দিলা, লাভ তো হইল না, এরা তো জাহান্নামী হয়ে গেল। আরে এরা যদি ঈমান নাও আনে, বাল আরজু, আমি আশা করি আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম, হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই খারাপ মানুষগুলোর ঔরস থেকে মাইয়াবুদুল্লাহ ওয়াহদা, এমন এক সম্প্রদায় বের করে দিবেন যেই সম্প্রদায় ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু, একমাত্র আল্লাহর ইবাদত করবে, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, ওই মানুষগুলো পরবর্তী জেনারেশনগুলো আল্লাহর সাথে কোনো জিনিসকে শরীক করবে না। ও ফেরেশতা, আমি শুধু এই আশা নিয়ে বদদুয়া দিতে পারতেছি না, যদি এদের পরবর্তী জেনারেশন এসে আল্লাহকে ডাকে, আমি তো এই জন্য দুনিয়াতে আসছি, আমি চাইলে তো তুমি ধ্বংস করে দিতে পারো না, না তুমি ধ্বংস করো না, বরং এরা ফাইন্নাহুম লা ইয়ালামুন আল্লাহুম্মা গফির লিকওমি। নবী বলেন, ওগো আল্লাহ, এই তায়েফবাসীকে মাফ করে দাও, ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ গো, এই তায়েফবাসী তো আমাকে চেনে না, এরা যদি চিনতো আমি তোমার নবী,
এরা যদি বুঝতো যে আমার উপর ঈমান নিয়ে আসলে এরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, এরা যদি বুঝতো আমাকে মহব্বত করলে তারা ধন্য হয়ে যাবে, এরা যদি বুঝতো আমাকে যদি মহব্বত করে এরা পরকালের জিন্দেগিতে সুন্দর হয়ে যাবে, এরা জীবনে কোনো দিন আমার সাথে বেয়াদবি করতো না। আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও। আল্লাহর নবী উম্মতের আখিরাতের ফিকিরের জন্য নবী কত কষ্ট করছে। এই নবীর জন্য আমরা কি করতে না পারি। এই জন্য আমরা আমাদের দিলে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব, ইনশাআল্লাহ জীবনে কোনোদিন আমার জীবনে রাসূলের নাফরমানি হবে, রাসূলের সুন্নত বিরোধী কাজ হবে, এমন কোনো কাজ করব না। আমি আমার জিন্দেগিতে আল্লাহর বিধানের বাহিরে কোনো কাজ করব না। বাবাজি, গ্রামের মানুষ সুদে টাকা লাগায়, শুধু টাকা লাগায় লাভ কি? যেটাই খাইব সেটা তো আগুন। ওই মাঠে কাজ করে ক্ষেতের আইল ঠেলে, বাবাজিরা ক্ষেতের আইল ঠেইলা 10 বছরে 1 হাত নেওয়া যায়। এই 1 হাতে কয় মুঠি ধান হবে? কি দরকার? দরকার নেই আমাদের। সুতরাং এই দুনিয়াবি এগুলো কিছু করার দরকার নেই। আমরা 2টা কাজ করব। আমার সর্বশেষ কথা, একটা কাজ হলো যে আমরা আল্লাহ রসুলকে জীবনের চাইতে বেশি মহব্বত করি। রাজি আসেনি? 2 নম্বর কাজ, যখন রাসূলের নাম শুনবো সাথে সাথে দুরূদ শরীফ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার পড়ে যতবার শুনি, যদিও মাসলা হলো প্রথমবার শোনার পরে দুরূদ শরীফ পড়া ওয়াজিব, আমার ওয়াজিবের দিকে তাকানো দরকার নাই। আমি রসুলকে মহব্বত করি, রসুলের নাম যতবার শুনবো, এমনকি মৃত্যুর আগে যদি আমি আমার নবীর নাম আমার কানে আওয়াজ আসে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তখনও আমি আমার নবীর শানের দুরূদ পড়ে দুনিয়ার থেকে বিদায় হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।